আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা আসসালামু শুনতে পাচ্ছি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, সবাই ভালো আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আল্লাহ তাআলা ভালো রাখছেন। তো আমাদের ক্লাসের বিষয়গুলো আপনারা জানেন। এই কোন ভাই যেন আবার নতুন ভাবে কি রিপ্রেজেন্ট করছেন। তো দয়া করে কিছু করবেন না, ওটা ওদের নিয়ে নিতে তো আপনি কন্টিনিউ করছেন না, আবার একটু ওপেন করে দেন। মানে এটা ওপেন তো একদম সবার জন্য, মানে সবাই তাদের মতো এডিট করতে পারে। কেউ কোনো কিছুতে ইয়ে করবেন না ইনশাল্লাহ, আশা করি। তো যাই হোক, আমাদের আজকে দর্শের বিষয়গুলো আপনারা মোটামুটি জানেন যে এটা একদম বেসিক, একদম প্রাথমিক লেভেলে যারা আছে তাদের জন্য। যারা মোটামুটি পারেন বা মোটামুটি অ্যাডভান্স লেভেলে আছেন তারা এখান থেকে তেমন কিছু শিখতে পারবেন না। হ্যাঁ, হয়তো এতটুকু ইয়ে করতে পারবেন যে উস্তাদ কিভাবে দর্শ দিচ্ছেন, সিস্টেমটা কিভাবে। এবং এলমুন নামা এলমুস সরফ এত সংক্ষিপ্ত একটা কিতাব, এত ছোট্ট একটা কিতাব, এই ছোট্ট বই থেকে ওস্তাদ কিভাবে দর্শ দেন, ওই সিস্টেমটা তরিকাটা আমি জানবো। এটা যদি হয় আপনার উদ্দেশ্য, তাহলে থাকতে পারেন, সমস্যা নেই। আর এমনি আমাদের আলোচনা দর্শগুলো আমরা একদম যারা নতুন ওদের দিকে লক্ষ্য করে আমরা আমাদের কথাগুলো হবে, আলোচনাগুলো হবে। আর আপনাদেরকে বারবার বলেছি যে পিছনের যে কয়েকটা দর্শ গিয়েছে ওগুলো একটু পড়ার জন্য, যাতে আজকের দর্শের সাথে একটা মানে ধারাবাহিকতা রক্ষা হয়। তো যাই হোক, আমরা শুরু করে দিই। আলহামদুলিল্লাহ, অলরেডি 22-23 জন যুক্ত হয়ে গেছেন। আমরা টাইম দিয়েছি 9টা 30। তো আমি স্ক্রিন শেয়ার করছি, দেখুন। আমরা আমাদের শিডিউলটা বলছি, আপনারা জানেন যারা গত সপ্তাহে ক্লাস করেছেন, যে প্রথম আমরা সরফ পড়ি কিছুক্ষণ, হ্যাঁ, এলমুস সরফ। তারপরে এলমুন নাহু। আমরা অন্তত 5-6 পৃষ্ঠার কাছাকাছি, 5-6 পৃষ্ঠাই পড়ি, আর বেশি পড়ি না, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত। আবার দুইটা সাবজেক্ট, নাহু এবং সরফ, দুইটাই আমরা পড়ি কিন্তু। তো এটা ফায়দা কি হবে, আপনি যারা একদম নতুন আছেন, এই শাস্ত্র দেখেন নাই, বুঝেন নাই, তারা কমপক্ষে এতটুকু হবে যে আপনি পরিচিত হবেন, পরিভাষাগুলোর সাথে পরিচিত হবেন। চুপ চুপ চুপ। পরিবারের সাথে পরিচিত হবেন, একটু দেখবেন, এবং ভবিষ্যতে যদি কোথাও পড়েন, কোর্স করেন, তাহলে সেটা আপনার জন্য ব্যাপক ফায়দা দিবে ইনশাল্লাহ। এবং তখন আমাদের কথা মনে পড়বে যে অমুক জায়গায় এটা পড়েছিলাম, কারণ সর্বপ্রথম যেটা পড়েন এটা কিন্তু অনেক সময় মনে থাকে, ফার্স্ট যে বিষয়টা। তো যাই হোক, আমরা শুরু করে দেবো এখনই। আর সবাই একটু নিজ দায়িত্বে মিউট হয়ে থাকবেন। যারা বোন আছেন, আপনারা তো ভয়েসে কথা বলবেন না, সম্ভব হলে মেসেজ দিবেন। আর আমার সাথে দুই একজন একটু মানে টকিং করবেন, হ্যাঁ। নতুবা আমি বুঝবো আপনারা হয়তো অমনোযোগী বা অন্য কোথাও বা আমার সাথে নাই, এজন্য আর কি। একটু দুই একজন আমার সাথে সাথে বলবেন। তো আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে, হ্যাঁ, দুই একজন একটু কনফার্ম করেন। স্ক্রিনটা দেখা যাচ্ছে? আওয়াজ তো পাচ্ছি না আপনাদের, সবাই চুপ হয়ে গেলেন একদম। আমি দেখতে পাচ্ছি এখানে সেলিম আহমেদ ভাই, শুনতে পাচ্ছেন? জি উস্তাদ, শোনা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে তো, হ্যাঁ? দেখা যাচ্ছে। জি জি, আলহামদুলিল্লাহ। তাহলে আমি এখন শুরু করে দিচ্ছি। আমরা গত সপ্তাহে মাঝি মুজারে মারুফ শিখেছিলাম, মুজারের সিগাগুলো পড়েছিলাম, হ্যাঁ। আর মুজারে অর্থ কি বলেন তো? মুজারে মানে কি? মুদারে, দু একজন বলেন। বর্তমান না ভবিষ্যৎ? মানে আমি জানি যে আপনারা কিছু জানেন না, এই হিসাবে আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি। মানে আমার দর্শটা তো এজন্য যে আমি ভাবতেছি বা আমি জানি যে আপনারা একদম নতুন, এই শাস্ত্রে কিছুই জানেন না, এই জন্য আমি জিজ্ঞেস করছি বা জানতে চাচ্ছি। মুদারে অর্থ কি, মানে মুদারে মানে পরিভাষায় কি বোঝায়? বর্তমান হ্যাঁ, অথবা ভবিষ্যৎ। বর্তমান এবং ভবিষ্যৎকাল, এটা মুদারে। তো মুদারের সিগাগুলো বলেন তো দেখি, যারা মুখস্থ পারেন বলেন, নতুবা দেখে দেখে বলেন। ইয়াফআলু, তাফআলু ইয়াফআলান ইয়াফআলুনা, হ্যাঁ, তাফআলু তাফআলান ইয়াফআলনা।
তাফালিনা তাফালানা তাফালনা পরে তাফালুনা আফালুনা আফালু। তাফালুনা তাফালিনা তাফালুনা তাফালনা আফালুনা ফালু। আচ্ছা, কার কার মুখস্থ আছে একটু হাত জাগান তো দেখি, কে কে পারেন মুখস্থ, মানে সিগাগুলো। শুধু সিগা এবং ওই ডান পাশ বাম পাশ মিলে না, শুধু ইয়ে ফালু ইয়া ফালু ইয়া ফালু না, এইভাবে কে কে পারেন একটু হাত জাগান। মাশাআল্লাহ, 5 জন জাগিয়েছেন হাত। আর কেউ পারেন না মুজারের সিগাগুলো? এই সিগাগুলো মুখস্থ করলে কি ফায়দা আমি একটু বলি আপনাদেরকে। হাজার হাজার শব্দ মানে মানে কোটি কোটি শব্দ বলতে পারেন আপনি, কোটি বললে ভুল হবে না। এই মুজারের থেকে আরবি ভাষার মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, কোরআনে আছে। তো এই মুজারের সিগা ভরপুর। মনে করেন আপনি যে এই ওজনটা যদি জানেন, কথার কথা ইয়া ফালু, এই ওজনটা আপনি জানেন, ইয়া ফালু এটা, এই সিগাটাও জানেন, যেটা কি মুজাক্কারের জন্য নাকি মুয়ান্নাসের জন্য, এই শব্দটা কি এক বচন নাকি বহু বচন, এই ওজনের শব্দ আসলে। তারপর এটা কি গায়েবের জন্য নাকি, মানে যার ফাইল উপস্থিত অনুপস্থিত থাকে না, গায়েব, নাকি হাজিরের জন্য। তো এই সিগাটা জানলে আপনার এই ফায়দাটা, মানে আপনি অর্থটা সঠিকভাবে করতে পারবেন। এবং আপনি যখন এই কোথাও কোনো কিছু প্রয়োগ করবেন, মানে একটা বাক্য নিতে চাবেন, কারোর সাথে আরবি ভাষায় টকিং করবেন, আরবি ভাষায় কথা বলবেন, তো তখন তার সামনে আপনি নিজে বানায়া নিজের যোগ্যতা বলে আপনি শব্দ ইউজ করতে পারবেন তখন। এই জন্য সিগাগুলো জানা জরুরি। এবং সিগার এই যে ডান পাশ যেটা, এটাকে ওয়াহিদ মুজাক্কার গায়েব নাকি তাসনিয়া মুজাক্কার গায়েব, আর আমরা শুরুতে এগুলো পড়ে আসছি ওয়াহিদ কি জিনিস, মুজাক্কার কি জিনিস, গায়েব কি জিনিস। এই জন্য সিগাগুলো অবশ্যই মুখস্থ করবেন যারা করেন নাই। আচ্ছা, আজকের আজকের আলোচনা আমাদের মুজারে মজহুল নিয়ে। জি। কিভাবে আজকে, তো মুজারে মজহুলে মাঝি মুজারে মারুফ থেকে মুজারে মজহুল হয়। মজহুল কাকে বলে বলেন? মাজহুল, যার কি কর্ম যেখানে অনুপস্থিত। হ্যাঁ, ফাইল কি থাকে? অজানা, মানে যার কর্তা। ফাইল মানে যার কর্তা, কর্তা কি থাকে? অনুপস্থিত থাকে অনুপস্থিত এখানে। বা অজানা থাকে। আচ্ছা, অজানা থাকে, এটা হলো মজহুল। মনে করেন আপনি কখনো এভাবে ব্যবহার করতে চাচ্ছেন যে সে সাহায্যকৃত হবে বা সে সাহায্য প্রাপ্ত হবে বা তাকে সাহায্য করা হবে। আমরা অনেক সময় ব্যবহার করি যে তাকে সাহায্য করা হবে, সে কঠিন একটা মাইর খাবে, এরকম আর কি। মানে কে দিবে এটা, কে মাইর দিবে এটা কিন্তু বলা হয় নাই। তো ফাইল কি মজহুল, মানে কর্তাটা মজহুল। এই শব্দগুলো অনেক সময় অনেক প্রয়োজন হয় মজহুলের বিষয়টা। আচ্ছা, আগে মজহুলের একটু গঠনটা দেন, পরে আমরা গঠনে যাব, কারণ গঠন পারলে আপনি নিজে গঠন বানাইতে পারবেন। বলেন ইউ ফালু, ইউ ফালান, ইউ ফালুনা, প্রথম তিনটা বলেন একটু দুই একজন। ইউ ফালু, ইউ ফালান, ইউ ফালুনা। তারপরে তু ফালু, তু ফালান, ইউ ফালনা। গায়েবের জন্য তুফালু তুফলান তুফালনা। তুফালু তুফালানা তুফালনা। পরে আপনার হাজিরের কয়েকটা, তু ফালু, তু ফালানে, তু ফালুনা, এটা তিনটা গেল। হ্যাঁ, পরে তু ফালিনা, তু ফালানে, তু ফালনা, এটা মুয়ান্নাসের তিনটা হাজির। পরে উ ফালু, নু ফালু। আচ্ছা, এবার আমরা একটু গঠনটা দেখি। ইউ ফালুর দিকে তাকান, ইউ ফালুর দিকে তাকাইলে আপনি গঠনটা নিজে নিজে বলতে পারবেন। দেখেন, আগে ছিল ইয়া ফালু, এখন ইউ ফালু হয়ে গেছে। তাহলে মুজারের যে আলামত, আলামতের মুজার কয়টি? চারটি। আলামতের মুজার চারটি। আলিফ তাইয়ানুন, আলিফ তাইয়ানুন। মাশাআল্লাহ, আলিফ তা ইয়ানুন। তাইয়া আলিফ তা ইয়ানুন এগুলো মুজারের শুরুতে আসে আর কি, মুজারের আলামত, এটাকে বলে আলামতে মুজারে। তো আলামতে মুজারের মধ্যে মারুফের মধ্যে ছিল ইয়া ফালু, ইয়া যাবার ইয়া, এখন মজহুলের মধ্যে হয়ে গেছে পেশ, দম্মা, ইউফআলু, বেশ। ইউ ফালু। আবার আইন, আইন কালেমায় আগেও ফাতা ছিল, এখনো ফাতা আছে। আইন কালেমা সবসময় ফাতা থাকতে হবে, অন্যান্য আবার লাম কালেমা জুম্মা, বাস। তো দেখেন, এবার সংজ্ঞাটা দেখেন, আলামতে মুজারেতে জুম্মা দিয়ে লাম কালেমা ব্যতীত বাকি হরকতকে ফাতাহ দিলে মুজারে মজহুল যায় গঠিত হয়। একদম অল্প কথায় সহজভাবে খুব সুন্দরভাবে নিয়ে আসা হয়েছে। এই যে যে ইলমুস সরফ কিতাবটা আপনারা দেখতে পাচ্ছেন, লেখা আছে দেখেন 1 ঘন্টার মাদ্রাসা, মানে এটা 1 ঘন্টায় পড়ার মতো, বুঝছেন? ইলমুস সরফ মানে এটা মুখস্থ রাখার মতো একদম বেস্ট একটা বই। এটা মুখস্থ রাখলে আপনার ইলমুস মানে সরফ শাস্ত্রে আপনি মোটামুটি অনেক অগ্রসর হতে পারবেন, সামনের পথ চলাগুলো সহজ হয়ে যাবে। আর একটু বিস্তারিত জানার জন্য হয়তো সামনে পড়বেন। এগুলো বেসিক, এগুলো জানা জানা থাকতে হবে। যাই হোক, আলামতে মুজারাতে জুম্মা দিয়ে লাম কালেমা ব্যতীত বাকি হরকতকে ফাতাহ দিলে মুবারে মাজহুল যায় গঠিত হয়ে। এখন এখানে এখানে একটা বিষয় বলা হয় নাই,
কিন্তু সংজ্ঞার মধ্যে চলে আসছে। কি বিষয়টা আমি বলি। আপনারা যে ইয়াফআলু এটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা কোন ভাবে? এটা সুলাসি থেকে না। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা শব্দের একটা মানে ব্যবহারের একটা ইয়া আছে, ভাব আছে, মানে এটা ফ্রেম আছে। এই ফ্রেমে ব্যবহার হয়। তো এটা ফাআলা ইয়াফআলু, এটা হচ্ছে ভাবে কোন ভাব? ভাবে ফাতাহা يفتح ইফতাহু ইফতাহু। কিন্তু এখন যদি আপনার সুলাসি গায়রে সুলাসি হয়, অর্থাৎ অংশ রুবাই হইতে পারে, মানে 4 অক্ষর বিশিষ্ট শব্দ হইতে পারে, আবার 3 অক্ষরের চেয়ে বেশি হইতে পারে, যেমন ইজিতানা বা ইয়াজিতানিবু, কথার কথা। তখন ইয়াজিতানিবুটাকে আপনি কিভাবে মজহুল বানাবেন? সেই সংজ্ঞাটাও কিন্তু দয়া করে বাকিরা একটু মিউট থাকবেন, হ্যাঁ, নিজ দায়িত্বে। সেই সংজ্ঞাটাও কিন্তু আমাদের এখানে চলে এসেছে, বুঝতে পারছেন? এই যে আমি দেখাচ্ছি, বলতেছে আলামতে মুবারাতে জুম্মা দিয়ে লাম কালেমা ব্যতীত বাকি হরকতকে ফাতাহ দিলে। আমি আপনাদেরকে দেখাই, ইয়াজিতানিবু আমি লিখতেছি এখানে, দেখেন ইয়াজিতানিবু, হ্যাঁ, এটা ইয়াজিতানিবু লিখলাম মনে করেন, ইয়া জবর ইয়া, ইয়াজিতানিবু। এটা কিন্তু ইয়া ফালুর মতো না, এটা অন্য ভাব থেকে, ভাবি ইফতিআল থেকে আসছে, হ্যাঁ। তাহলে ইয়াজিতানিবু থেকে আপনি মজহুল বানাবেন কিভাবে? আমাদের এই কায়দা কিন্তু এটার মধ্যেও খাটে, এই গায়রে সুলাসির মধ্যেও খাটে। দেখেন, আলামতে মুজারাতে জুম্মা দিয়ে, তাহলে ইয়ারে ইউজ বানায় দিলাম, ইউজ হয়ে গেল, হ্যাঁ। তারপরে লাম কালেমা ব্যতীত বাকি হরকতকে ফাতাহ দিলে, তাহলে এখানে লাম কালেমা কোনটা? দেখেন, ইজ ইজতিনাব, এটার মধ্যে মূল বর্ণ দেখতে হবে আপনার, হ্যাঁ। মূল বর্ণ দেখলে আপনি আইন কালেমা, লাম কালেমা এগুলো বের করতে পারবেন। আমার স্ক্রিন কি দেখা যায়? জি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আপনি এই যে ইজিতানা বা ইয়াজিতানিবু, এটার মূল বর্ণ কি আমাকে কেউ বলতে পারবেন? নতুনরা হয়তো বুঝবেন না মূল বর্ণ কিভাবে বের করে। এখানে এই যে ইয়াজিতানিবু, ইয়া একটা শব্দটা আলামতে মুজারে, জিম আছে, তা আছে, নুন আছে, বা আছে। কিন্তু এই যে তাটা দেখতেছেন না, জানবেন হ্যাঁ, জিম জিম নুন নুন বা, বাই তাটা হচ্ছে আপনার এই কিসের? বাবের। তাটা কিসের? ওই যে তার, সে যেই বাবে ব্যবহার হয়েছে ওই বাবের আর কি। এটাকে বলে বাবে ইফতিআল। এই যে তাটা, এটা বাবে ইফতিআলের তা। তাহলে জিম নুন বা, তাহলে আইন কালেমা কোনটা? লাম কালেমা কোনটা? আইন কালেমা কোনটা? বলেন এবার, নুন যেহেতু আইন জিম, কলিমা, নুন হ্যাঁ, নুন নুন আইন আইন কালেমা, কলিমা, বা হচ্ছে কি লাম কালেমা। লাম কলিমা। তো তাহলে আমাদের সংজ্ঞা একটু আসেন। সংজ্ঞা বলা হয়েছে লাম কালেমা ব্যতীত বাকি হরকতকে ফাতাহ দিলে, একদম সহজ। তাহলে বাকি হরকত কি 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 আছে? নুন আছে, নুনের আমরা এখানে ফাতা দিয়ে দিই। তারপর তা, তা তো আগে থেকে ফাতা আছে, এটাও ফাতা দিলাম। তাহলে বলেন এবার কি হয়েছে শব্দটা? ইজতানাবা, হ্যাঁ, ইউজ তানাবু। বা তো এটা আগের মতোই আছে। ইয়াজিতানিবু তো আগে ছিল না, বা পেশবু তো আগে থেকেই ছিল। তাহলে ইউজ তানাবু কি হয়েছে? ইজতানাবা, ইজতানাবু, জি জি। মানে ইয়াজিতানিবু থেকে ইউজ তানাবু, এই সবগুলো ফাতা দিছি। বার মধ্যে তো আগে থেকে আছে, এই জন্য লাম কালামে দিত। লাম কালাম হলো এই যে বাটা। যাই হোক, ইজিতানা বা ইয়াজিতানিবু থেকে ইউজ তানাবু। আচ্ছা, ইস্তাফালা ইয়াস্তাফিলু, ইয়াস্তানসিরু থেকে কি হবে? মজহুলটা কি হবে? ইয়াস্তানসিরু থেকে মজহুলটা কি হবে? শুনতে পাচ্ছেন? ইয়াস্তানসিরু। ইউস তাহলে আপনি যদি ইউস্তানসিরু, তাহলে আপনি শুধু কি করবেন? আলামতে মুজারের মধ্যে জুম্মা দিয়া বাকি সবগুলো ফাতা দিয়ে দিবেন, শুধু শেষে তো জুম্মা হবেই, শেষটা তো জুম্মা থাকবেই। বাকি সবগুলোকে আপনি ফাতা দিয়ে দিবেন। তাহলে ইয়াস্তানসিরু থেকে ইউস্তানসরু কি হলো বলেন? শব্দটা বলেন, ইয়াস্তানসিরু থেকে, হ্যাঁ, ইউস্তানসারু। মাশাআল্লাহ। তাহলে আমরা দেখছেন এই অল্প কথার মধ্যে কিন্তু সব ভাবের গঠন কিন্তু চলে আসছে। এজন্য এটা মোটামুটি অনেক, মানে অল্প কথায় সবগুলো চলে আসছে। হয়তো বিস্তারিত আপনি অন্য অন্য ইয়েতে পাইবেন। এটার এটার বিস্তারিত আবার আছে ইজরাউল সরফ, এই লেখকেরই লেখা, মুফতি আজহারুল ইসলাম সাহেব, মার্কাজুল হুদা মাদ্রাসার মহাপরিচালক, মানে আমি যে মাদ্রাসায় ওস্তাদ, এই মাদ্রাসার মহাপরিচালক মার্কাজুল হুদা মাদ্রাসা। আচ্ছা, তো মুদারে মানফি এর গঠন নিয়ে এবার আসেন। মানফি বা নফি কাকে বলে? নাবাচক, আমরা শুরুতে একদম সহজে পড়েছি, নাবাচক হলে মানফি, আবাচক হলে মুসবাত, ইসবাত, আর নাবাচক হলে মানফি। তাহলে স্পষ্ট। তাহলে মুদারে মানফি হলো
এমন মুজারে, এমন অতীতকাল, ভবিষ্যৎকাল বা বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল যেটা নফির অর্থ দিবে। যেমন লা ইয়াফআলু অর্থ কি, সে করছে বা করবে না। করবে না। আর লাম বাদ দিলে ইয়াফআলু, সে করছে বা করবে। আর লা ইয়াফআলু, সে করছে বা করবে না। তাহলে একদম সহজ, শুধু লাটা বৃদ্ধি করলে হয়ে যায়। দেখেন এই এই লেখাটা একটু অস্পষ্ট, এখানে দুই একটা পৃষ্ঠা একটু অস্পষ্ট, সমস্যা নাই, আমি বলছি একটু আপনার খেয়াল করলে বুঝবেন। আমি একটু জুম করে দিলাম। মুবারে মুসবাত মানে ইসবাত ফিল মুজারে মারুফ। ওই যে মুজারে মুসবাতের শুরুতে লা বা মা বৃদ্ধি করলে, কি বৃদ্ধি করলে, লা অথবা মা। মা, এই দুইটাই কিন্তু মুজারের জন্য ব্যবহার হয়, নফির জন্য। মুজারের সাথে হয়তো লা হয় নতুবা মা হয়। মা বৃদ্ধি করলে মুজারে মানফিজায় গঠিত হয়, একদম সহজ। তাহলে বলেন লা ইয়াফআলু, গর্দান গর্দান দেন, লা ইয়াফআলু লা ইয়াফআলু লা ইয়াফআলুনা। বলেন, যত পড়বেন তত মজবুত হবে, না পারলেও পরে পড়েন। لا يفعل لا لا يفعل يفعلان لا يفعلون. لا تفعل لا تفعل لا يفعلن، لا تفعل لا لا تفعلن لا تفعل تفعلون، لا لا تفعلين تفعلن لا لا تفعلن، تفعل لا لا نفعل نفعل لا نفعل لا لا أفعل لا نفعل। আপনার সরফের ক্ষেত্রে কিন্তু প্রচুর মশক করতে হয়, একদম গেউ 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 করতে হয়। যত আপনি মশক করবেন তত এগুলো মজবুত হয়ে বসে যাবে। হ্যাঁ, আর ওই ডান পাশ বাম পাশ অর্থাৎ ইয়া ফালু কোন সিগা, ইয়া ফালানে কোন সিগা, ইয়া ফালুনা কোন সিগা, এগুলো এলোমেলো করে অনেক মশক করতে হয়। নতুবা যখন আমি মনে করেন কোরআনে আসবে, হ্যাঁ, কোরআনে বেশি যে কয়েকটা সিগা বেশি ব্যবহার হয়েছে আমি দেখাই, এখান থেকে দেখাই তাহলে একটু বুঝবেন। কোরআনে 6টা সিগা একটু বেশি ব্যবহার হয়েছে আর কি, দেখেন। বাকিগুলো একদম কম। যেমন তাসনিয়ার কোনো সিগা ব্যবহার হয় না কোরআনে, একদম খুব কম। এই যে ইয়া ফালু, এই সিগাটা অনেক ব্যবহার আছে, এই ওজনে, এই ফ্রেমে, এই গঠনে অনেক শব্দ ব্যবহার আছে। এটা ওয়াহিদ মুযাক্কার গায়েব, মানে এটা এক এক ব্যক্তি এক ব্যক্তি বা বস্তু বোঝাবে, আবার মুযাক্কার বোঝাবে। হ্যাঁ, ইয়া ফালু, ইয়া ফালু, এটা প্রচুর ব্যবহৃত হয়। এই সিগাটা একটু জেনে রাখেন। আমরা একটু পরে কোরআন শরীফে চলে যাবো, ইজরা করবো কোরআন শরীফে, ডাইরেক্ট কোরআন শরীফে তামিল করবো। জমা মুযাক্কার গায়েব। হ্যাঁ, তাফআলু, এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। তাফআলু দুই সিগা মুশতারিক, তাফআলু তাফআলু, একটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, একটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার হাযির। হ্যাঁ, এগুলো ব্যবহার হয় বেশি। তাফআলুনা, এটা অনেক ব্যবহার আছে কোরআনে, তোমরা করছো বা করবে। জমা মুযাক্কার হাযির, খুব খেয়াল রাখেন। আর শেষে এই দুইটা ধরেন আফআলু নাফআলু, এই দুইটাই কয়েকটা সিগা, এই 6টা কি 7টা সিগা একটু বেশি ব্যবহৃত হয়েছে। এই সিগাগুলো মনে রাখবেন, সিগা মনে রাখলে অর্থ আপনি করতে পারবেন, এলোমেলো করে ফেলবেন। তো আফআলু ওয়াহিদ মুতাকাল্লিম, যে আমি করছি বা করব, নাফআলু আমরা করছি বা করব। আচ্ছা, তাহলে আমরা মুজারে যদি আপনার মজবুত না হয়, হ্যাঁ, মুজারে যদি মজবুত না হয়, আপনি সামনে আরো অনেক আলোচনা আছে, আমর, এবার লামে তাকিদ, নফি তাকিদ, জুহুদ, এরপরে যেই অর্থাৎ তাকিদের যতগুলো সিগা আছে, এগুলো আপনি কিছুই বুঝবেন না, পারবেন না, যদি মুজারেটা মজবুত না হয়। এবার আমর আছে, আদেশবাচক শব্দ আছে, ইফআল তুমি করো, ইফআলা, ইফআলু, এভাবে যে আমরের সিগাগুলো আছে, সেটাও আপনি বুঝবেন না যদি কিনা পড়েন, মানে মুজারাটা ভালো করে না পড়েন। এজন্য মুজারাটা মজবুত করতে হয় অনেক, মুজারাটা মজবুত না করলে আপনি সামনে কিছু বুঝবেন না। যাক, তারপর আমরা চলি সামনে। তাহলে মুজারে মনফি সহজ। বাকি 6 মুদারে, আরো 6টা মুজারে দেখেন, এই ছয়টা কিন্তু মুজারেরই অংশ, মানে মুজারে থেকে ব্যবহার হয়েছে, তো এই জন্য এটাকে মুজারের অন্তর্ভুক্ত ধরা হয়েছে। দেখেন, নফি তাকিদ বলান, 1 নম্বর কি, নফি তাকিদ বলান, বলেন। নফি তাকিদ বলান। বলান মানে লান সহ আর কি, বলান মানে লানের সাথে নফি তাকিদ। আচ্ছা, লান, না লান শব্দ দিয়ে তাকিদ বোঝাবে, আবার সেটা নফি হবে, না বাচক হবে, আবার তাকিদ দিবে। আবার লান শব্দটা যেমন লাই ইয়াফআলা, সে কখনোই করবে না, এটাকে বলে নফি তাকিদ। লান, লান শব্দটাই নফি তাকিদের জন্য ব্যবহার হয়। আবার নফি জুহুদ বলাম, এই লামটা মূলত নফি জুহুদ বোঝায়, জাহাদ বা জুহুদ। জাহাদ মানে অস্বীকার, নফি মানে না, না বাচক। মানে এই লাম দ্বারা এটা নফি বোঝাবে, আবার অস্বীকৃতি বোঝাবে। আমি বলছি সে কি খেয়েছে, তো লাম ইয়াকুল, কি সে খায়নি। এদের লাম ইয়াকুল, মানে লাম ইয়াকুল দ্বারা আমি তার কথাকে অস্বীকার করলাম, নফি জুহুদ করলাম, যে তার কথাটাকে অস্বীকার করে দিলাম, না সে খায়নি। লাম ইয়াফআল, সে করেছে। আমি বলছি লাম লাম ইয়াফআল, সে করেনি। এই লাম দ্বারা নফি জুহুদ বোঝায়। আবার নফি জুহুদ আরেকটা শব্দ আছে লাম্মা, লাম্মা দ্বারাও নফি জুহুদ হয়। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু, কোরআনে স্পষ্ট আছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করেছো তোমরা জান্নাতে প্রবেশ করবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, ওয়ালাম্মা, এই যে
ওয়ালাম্মা ইয়াতিকুম, এই যে ইয়াতি এটা মুযারি, মুযারির শুরুতে লাম্মা আসছে। আবার এক আয়াত আছে ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা, অথচ আল্লাহ তাআলা এখনো জেনে নেননি লাম্মা এটা নফির অর্থে। হ্যাঁ, তাহলে লাম আমরা জানছি, লাম্মাটা অনেকে বুঝিনি। লাম লাম্মা দুইটাই নফি জুহুদের জন্য, খেয়াল খেয়াল রাখবেন। পরে আসেন, পরে হলো আপনার নফি তাকিদ বা নুনে তাকিদ। হ্যাঁ, পরে হলো লামে তাকিদ বা নুনে তাকিদ, মানে শুরুতে লামে তাকিদ থাকবে, আবার নুনে তাকিদও থাকবে। লামে তাকিদ বা নুনে তাকিদ, নুনে তাকিদের সাথে লামে তাকিদ। যেমন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, কোরআনে আছে না, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তাহলে এই যে এখানে না বলু, আল ইবলা, আল ইবলাউ মাজদার, তো আবলা ইবলি, ওয়ালা নাবলু, তো বা বালা ইয়াবলি নাবলু, তো এই যে লামটা আছে ওয়ালা নাব, ওয়াটা এটা আতফের জন্য বা ইস্তিনাফের জন্য, ওয়ালা নাব লুয়ান্নাকুম, এই যে এই নুনটা তাকিদের জন্য। হ্যাঁ, আবার এই লামটাও তাকিদের জন্য। বুঝছেন, লামে তাকিদ আবার নুনে তাকিদ। কারণ মূল বর্ণ কি কি জানেন? মূল বর্ণ হচ্ছে বা লাম ইয়া বা বা লাম হামজা, হামজাটা ওয়া হয়েছে আর কি এখানে ব্যবহার হয়েছে। তো বা লাম ওয়া বা লাম ইয়া এটা হলো মূল মাদ্দা, আর তাহলে লাম আর নুনে তাকিদ এই দুইটা অতিরিক্ত। তাহলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম মানে লা ইয়াফআলান্না, সিগাগুলো এখানে দেয় নাই। এটা দেখা যায় বইটা আরো অনেক বড় হয়ে যাবে, এজন্য সিগাগুলো ওখানে দেয় নাই। কিন্তু আপনি যদি মুজারে পারেন না, মুজারে যদি আপনার চালু হয় মুখে, তাহলে আমি যদি এখন বলে দিই আপনাকে, আপনি এটা সিগা বলতে পারেন, লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান, লা ইয়াফআলুন্না, ওই মুজারের মতো ইয়া ফালু, ইয়া ফালান, ইয়া ফালুনা, এই সিগার মতো এইভাবে গর্দান হবে। লা ইয়াফআলান্না, লা ইয়াফআলানে, লা ইয়াফআলুন্না, লা তাফআলান, লা তাফআলানে, লা ইয়াফআলনান, এভাবে হবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা বুঝলাম যে লামে তাকিদ আর নুনে তাকিদ শিখলাম, যে মুজারের শুরুতে যদি এই লামে তাকিদ আসে, নুনে তাকিদ আসে, তাহলে এটা লামে তাকিদ, নুনে তাকিদ। এখন সকিলা আছে, খফিফা আছে, এখানে ভাগ করে নাই, সহজভাবে আপনাদেরকে পেছায় নেয় আর কি। সরফ, ইলমুস সরফ বা মিজান মুনশির পড়লে সেখানে আবার পাবেন। একটা আছে সকিল, একটা আছে খফিফা। খফিফা বলা হয় যেটা হালকা, নুনটা খফিফা হবে, নুনের মধ্যে তাসদিদ হবে না। আর নুনের মধ্যে তাসদিদ হয় তাহলে এটা নুনে কি সকিলা, আপনারা যারা পড়েছেন আগে জানেন। যেমন লায়াফ আলান, এই যে লায়াফ আলান বলেছি, শেষে নুনের মধ্যে খফিফা দিয়েছি, তাসদিদ দেই নাই। তাহলে লায়াফ আলান এটা হচ্ছে নুনে লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা। আর আমরা এই উদাহরণ যেটা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে আমার লেখা, এটা হচ্ছে লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা। দেখ, এখানে পেঁচানো হয় না, আপনাদেরকে সহজভাবে বলা হয়েছে যে মুজারের শুরুতে লামে তাকিদ, শেষে নুনে তাকিদ হইলে, এই যে মুজারের শুরুতে লামে তাকিদ, শেষে নুনে তাকিদ হইলে এটা লামে তাকিদ, নুনে তাকিদ, এটা হলো বহজ। আচ্ছা, শুরুতে লামে আমর শেষে জজম হলে, শুরুতে লামে আমর শেষে জজম হলে আমরে গায়েব মারুফ ও মাজহুল, মানে এটা কিন্তু মুজারে থেকে গঠিত। যেমন একটু দেখাই, আমি উদাহরণ দেখাই, সামনে আরো উদাহরণ আসবে, সেম উদাহরণ। যেমন ইয়া ফালু, আমাদের শব্দটা কি ইয়া ফালু না, এটা হলো মুজারের সিগা। তো এখানে ওনারা বলছে যে শুরুতে লামে আমর শেষে জজম, তো এটা লামে আমর দেই, লাম দিলাম। আর লামে আমরটা সবসময় কাসরা হয়। হ্যাঁ, তো লাম যে লি হয়েছে, আগে ছিল ইয়া ফালু। হ্যাঁ, আগে ছিল ইয়া ফালু, মূল শব্দ ছিল ইয়া ফালু মুজারের। তো লামের নিচে জেড দিলাম, লি, তো লিয়া ফালু হয়। কিন্তু না, শেষে আবার জজম দিতে হবে, আমর শেষে জজম হয়। আমরা হাজির হোক গায়েব হোক যেটাই হোক, আমার সবসময় জজম হয়। তাহলে লিয়াফ আল, আল, লিয়াফ আল, আল, মানে এটা আমারের সিগা, সে যেন করে, অর্থ কি সে যেন করে, করে, মানে গায়েবী ভাবে তাকে নির্দেশ দেওয়া হচ্ছে, মানে ওই লোকটা উপস্থিতি নাই, সে যেন করে, লিয়া ফাল বা তার করা উচিত। আর যদি ডাইরেক্ট সরাসরি আদেশ করি সামনাসামনি, মানে হাজির হিসেবে, তাহলে হবে ইফআল, ওই সিগাটাই ইফআল, ওই যে এটা আমাদের একটু পরে আসতেছে, ওটা আমরা হাজারের সিগা। মানে আমরা হাজার আর আমরা গায়েব একটু পার্থক্য, ওই যে এই যে লামে, এই যে লামে আমরটা আসে ইয়ার মধ্যে, আমরা গায়েবের মধ্যে মাজহুলের মধ্যে। কিন্তু আপনার আমরে হাজের মারুফ যেটা যেটা প্রসিদ্ধ, ইফাল ইফাল ইফালু, তুমি করো, তোমরা করো, যেটা আল্লাহ কোরআনে আদেশ যে তোমরা এটা থেকে ইজিতা নিবু, তোমরা বেঁচে থাকো, উংসুরু, তোমরা সাহায্য করো। তো আল্লাহ তাআলা যেটা ব্যবহার করেছেন বেশি হলো আমরা হাজের, তো এই জন্য এটার গঠনটাই বেশি ব্যবহার হয়। আচ্ছা, এখন আমরা আমরের নিয়ম, আমর শব্দের অর্থ কি?
আদেশ করা, পূর্ববচন আদেশ করা, আদেশ। তো মানে এখানে আমর আদেশ নির্দেশ দেওয়া। আমরা আমরা বলছি ফেল, ফেল তিন প্রকার, মাজি মুজারে আমর, মানে সরফের মধ্যে তিন প্রকার পড়ছি, এর নাম হয়তো চার আছে, কেউ কেউ চারটা প্রকার পড়ছেন, মাজি মুজারে আমর নাহি, এটা হলো ফেলের প্রকার। তো এখানে যে ফেলটা দেখতে পাচ্ছেন এটা হলো আদেশ সূচক ক্রিয়া। ফেলের আমরের অর্থ কি এখানে? আদেশ সূচক ক্রিয়া। ক্রিয়া। ওকে, আদেশ সূচক ক্রিয়া কিভাবে করবেন? তার আগে আমরা একটু গড়দানটা পড়ি, হ্যাঁ। গড়দান একটু অস্পষ্ট কারণ এই পিডিএফটা ক্লিন হয় নাই, এই কয়েকটা পৃষ্ঠা আপনারা দেখতে পাচ্ছেন। ইফআল, ইফআলা, ইফআলু বলেন এই তিনটা সিগা। ইফআল, افعل ইফআলা, ইফআল। افعل 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 ইফআল, افعل তুমি তাই করো, ভালো, তোমরা মানে দুইজন তুমি করো, করো, তোমরা দুইজন করো, তোমরা সকলে করো, হ্যাঁ। তোমরা সকলে করো। এটা হ্যাঁ, হলো মুজাক্কারের জন্য, এটা হলো মুজাক্কারের জন্য। মানে আপনি যাকে সম্বোধন করছেন, এই তুমি করো, এই লোকটা যদি মুজাক্কার হয় তাহলে প্রথম তিনটা সিগা ব্যবহার হবে, হ্যাঁ। এই তিনটা সিগা মুজাক্কারের জন্য। এখানে বিস্তারিত দেওয়া হয় না, সিগাগুলো দেওয়া হয় না, ওয়াহিদ মুজাক্কার গায়েব এগুলো দেওয়া হয় না, ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার জামা মুজাক্কার। মানে এই তিনটা হলো পুরুষের জন্য ব্যবহার হবে, এই তুমি করো, তোমরা দুইজন করো, তোমরা সকলে করো। আচ্ছা, পরে মহিলাদের জন্য নারীকে কিভাবে আদেশ করা হবে? আল্লাহ তাআলা নারীকে আদেশ করেছেন, নকরনা ফি বুয়ুতিকুন্না, বিভিন্ন জায়গায় আছে দেখেন। ইফআলি, ইফআলা, আলি, ইফআলনা, বলেন ইফআলি, ইফআল, ইফআলা। ইফআলি, افعل ইফআলা, ইফআল। افعل 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 এই সিগাগুলো যদি আপনি পারেন তাহলে আপনি মনে করেন এই অনুপাতে আপনি যখন প্রয়োজন হবে আপনি গঠন করতে পারবেন। যেমন আন্নাসু থেকে উনসুর, একটু পরে আসবে সিস্টেম। আন্নাসু থেকে উনসুর হবে, এটা যেহেতু বাবা ফাতাহা থেকে ইফতাহ, আল ফাতহা মাজা থেকে কি হবে? ইফতাহ, ইফতাহা, ইফতাহু, ইফতাহি, ইফতাহা, ইফতাহ, মানে এই সেম ইফতাহনা। অর্থ। মনে ইফতাহ অর্থ তুমি খোলো, তুমি দরজা খোলো, ইফতাহিল বাব, তুমি দরজা খোলো। ইফআলা, ইফতাহা, তোমরা দুইজনে দরজা খোলো। ইফতাহু, তোমরা দরজা খোলো। তাহলে আপনি যদি এই জিনিসগুলো পারেন, সিস্টেম জানেন, তাহলে আপনি নিজে আমল গঠন করতে পারবেন। ওই মনে করেন ওই আপনি কিছু কেবল কেবল কিছু মুখস্থ করে নিলেন, যেমন অনেকে এরকম হয়, বিশেষ করে জেনারেল ভাইরা নামাজ কারণে ওই নির্দিষ্ট যে কয়টা শব্দ মুখস্থ করেন ওটার অর্থই জানেন না। নিজে ক্রিয়েটিভিটি মানে নিজে শব্দ গঠন করবেন, নিজে রচনা করবেন, নিজে বাক্য গঠন করবেন, এই জিনিসটা সরব জানলে আপনি পারবেন। যেমন এই যে সরব জানলে আপনি এই যে আমার জুমলায় ফেইলে আপনি গঠন করতে পারবেন, মানে আমর দিয়ে। তো যাক, এখন আমরা একটু গঠন প্রণালীটা দেখি। মুজারে মারুফের আগের সিগাগুলোতে আগে আমরে হাজের গঠিত হয় মুজারে হাজের থেকে। কি বললাম? আমরে হাজের গঠিত হয় কিসের থেকে? মুজারে হাজের থেকে। মুজারা হাজির থেকে। তাহলে মুজারে হাজেরের 6টা সিগা বলেন তো। প্রথম মুজারের প্রথম 6টা হলো গায়েবী, মাঝখানের 6টা হলো হাজেরের, পরের 2টা হলো আপনার মুতাকাল্লিম। তাহলে হাজেরের 6টা সিগা বলেন। তাফআলু, تفعلون 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 تفعلنا হ্যাঁ এই تفعلين 6টা হলো। تفعلان تفعلنا আচ্ছা, এই 6টা হলো মুজারে হাজের। এই মুজারে হাজের থেকে আমরা হাজের হবে, হ্যাঁ। তাহলে সিগাটা হলো তাফআলু, আমরা এখানে একটু লিখলাম, তাহলে একটু ধরেন তাফআলু। এই তাফআলু সিগাটাই আমরা এখানে এটা আমর বানাবো, তাফআলু, হ্যাঁ। তাফআলু আমরা আমর মানে কিভাবে দেখেন, বলছে মুজারে মারুফের হাজের সিগাগুলোতে আলামতে মুজারে বিলুপ্ত করে, মানে প্রথমে কি করে দিতে হবে? আলামতে মুজারে বিলুপ্ত করতে হবে। মুজারিকে বিলুপ্ত করতে যেমন হবে। আলিফ তা ইয়া নুন, তাহলে আমরা এই যে তাটাকে বিলুপ্ত করলাম, তা শেষ, তাটাকে বিলুপ্ত করলাম। উপরে চলে গেল। তাহলে তাফআলুর মধ্যে আমরা তাটাকে বিলুপ্ত করলে থাকে হলো ফা আইন লাম। তাফআলু না, ফা সাকিন, তারপর আইন জবর আলাম পেশলু। আচ্ছা, পরে বলছে পরবর্তী অক্ষর মুতাহাররিক না হলে, মুতাহাররাক মানে হরকত বিশিষ্ট, মুতাহাররাক মানে কি? হরকত। হরকত বিশিষ্ট। মানে জবর জের পেশকে হরকত বলে, পড়ছেন না আপনারা নুনানিতে? জবর জের পেশকে হরকত বলে। তো জি জি। মুতাহাররাক মানে হরকত যদি না হয়, হ্যাঁ, পরবর্তী অক্ষর, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে তাকে বিলুপ্ত করার পর ফার মধ্যে সাকিন, ফাটা কি না মুতাহাররাক না, মানে
মানে আমাদের এই ফাল শব্দটার মধ্যে মুতাহাররিক না। মুতাহাররিক না হলে প্রথমে কালেমা অনুসারে শুরুতে কোন কালেমা অনুসারে বলো না কেন, কোন কালেমা অনুসারে? আইন কলিমা অনুসারে। অর্থাৎ এটা এখানে লেখেন আইন কালেমা অনুসারে কিভাবে বৃদ্ধি করতে হবে সেটা আমি বলি এখানে। সেটা হলো আইন কালেমায় যদি জবর হয় অথবা জের হয়, কি বললাম, আইন কালেমায় জবর অথবা জের জের হয়, হয়। তাহলে শুরুতে একটা জের বিশিষ্ট হামজা আনতে হবে। কি বিশিষ্ট? জের বিশিষ্ট হামজা আনতে হবে। যেমন তাজরিবু, জরাবা ইয়াজরিবু থেকে তাজরিবু, ওটার মধ্যে আইন কালেমায় কি জের না? তাজরিবু করছেন না, তাজরিবু মানে আইন কালেমায় জের। তো যদি জের হয় অথবা জবর হয় তাহলে কি বিশিষ্ট হামজা আনতে হবে? জের বিশিষ্ট হামজা। জি। আমরা জের বিশিষ্ট হামজা আনলাম, এই যে এখন কি হয়ে গেছে, শেষে এখনো জজম দিই না আমরা, কি ফালু হয়েছে। হ্যাঁ, পরে বলে দিছে যে বৃদ্ধি করে শুরুতে হামজা ওয়াসল বৃদ্ধি করে এটি মুতাহাররিক ও যার শুরুর অক্ষর মুতাহাররিক ওইটি শেষে সাকিন দিলে, বলছে যে এটি, অর্থাৎ এই যে হামজা ওয়াসল, বলছে এটি যদি গায়রে মুতাহাররিক হয়, গায়রে মুতাহাররিক মানে ওই হরকত বিশিষ্ট না হয় আর কি। মানে এই সংখ্যাটা দিচ্ছি মানে আপনার জন্য ওই যে অন্য বাব থেকেও যাতে গঠনটা করতে পারেন, বুঝতে পারছেন? মানে অন্য বাবের ইজিতানা বেশ থেকে ইজিতানিব, মানে এটার কারণে আবার সররাফে সররাফে থেকে সররিফ, এজন্য এটি মুতাহাররিক ও যার শুরুতে অক্ষর মুতাহাররিক উভয়টির শেষে সাকিন দিবেন, সাকিন দিবেন, আবার যার শুরুতে মুতাহাররিক উভয়টির শেষে সাকিন দিবেন। অর্থাৎ এটা ওই যে সররাফা সররিফু থেকে বুঝাইছে আর কি, সররাফা সররিফু থেকে সররিফ হবে। একটু পরে দেখাচ্ছি। হচ্ছে যে আমরা আইন কালেমা অনুসারে একটা হামজা ওয়াসল আনলাম, ইফ হামজা জের বিশিষ্ট হামজা ওয়াসল আনলাম, ইফ আলু শেষে আমরা জজম দিয়ে দিব। কি দিয়ে দিব? ইফআল হয়েছে, আফআল থেকে ইফআল। আচ্ছা, এখন যদি অন্য ভাব হয়, মনে করেন তাজতানিবু, মানে গায়রে সুলাসি থেকে শব্দটা একটু বড়, তাজতানিবু বা তাস্তাফইলু। আচ্ছা, তাজতানিবু, হ্যাঁ, তাহলে সিগাটা কি হবে? ইজতানিব। নিবু নিবু, আচ্ছা, তাহলে তাজতানিবু। তাহলে আমরা শুরুতে তাটাকে ফেলে দেব। হ্যাঁ, তাটা ফেলে দিলে আমরা কি কালেমা অনুসারে শুরুতে হামজা ওয়াসল আনবো? কোন কালেমা অনুসারে হামজা মানে কখনো হামজাটা পেশ হবে? যেমন উংসুরের মধ্যে, এই যে উংসুরের মধ্যে আপনার এর মধ্যে পেশ আনলাম কেন? বলতেছি উংসুর, তুমি সাহায্য করো। নাসারা ইয়াংসুরু তাংসুরু, এটার আইন কালেমা পেশ হওয়ার কারণে, হ্যাঁ, এটার আইন কালেমা পেশ হওয়ার কারণে আমরা এখানেও পেশ আনছি তাংসুরু। এই তাংসুরু হওয়ার কারণে উংসুর আনছি, ঠিক আছে? এখন দেখেন তাজিতানিবু, এর মধ্যে যেহেতু আইন কালেমায় জের নিবু, তাহলে আমরা শুরুতে একটা জের বিশিষ্ট হামজা আনবো, ইজি। তাহলে গেছে ইজি তা, মানে এই নিব আছে এরকমই থাকবে, শেষে আমরা একটা সাকিন দিয়ে দেব। ইজি তানিব। আচ্ছা, পরে যদি সররিফ হবে তাফিল থেকে আসে ইজতানিব। আচ্ছা, তুসররিফু থেকে কি হবে? শুরুতে হামজা ওয়াসল কেন আসলো? এবার এটা একটু বলি আমরা। তুসররিফু, আমরা এই যে ইয়ার মধ্যে গঠন প্রণালীতে পড়েছি যে পরবর্তী অক্ষর মানে আলামতে মুজারাকে ফেলে দেওয়ার পর, মনে করেন এখানে আমি শুরু থেকে আলামতে মুজারা ফেলে দিলাম, তাটাকে ফেলে দিলাম, কেটে দিলাম, এই যে এখানে সররিফু থাকে। হ্যাঁ, তো আমাদের এখানে বলে দিয়েছে যে পরবর্তী অক্ষর যদি হয়, কি হয়? মুতাহাররিক, মানে কি বলে, এরকম যদি না থাকে তাহলে আপনি হামজা ওয়াসল আনবেন। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি সদের মধ্যে কি এটা মুতাহাররিক না,
মানে আইনকে বিলুপ্ত করার পর মুতাহাররিক। তো মুতাহাররিক হওয়ার কারণে আর হামজা ওয়াসল আসে নাই শুরুতে, মূলত এই জন্য এখানে হামজা ওয়াসল আসে নাই। তাহলে আছে কি সর, তাহলে আপনি কিছু করার দরকার নাই, শেষে সাকিন করে দেন বাস। সররিফ কি হয়েছে? সররিফ সররিফ বাস। তাহলে সররিফ মানে এইভাবে যত শব্দ আসবে পাবে তাফঈলের উপরে, সব এই সিস্টেমে তাকরিম কাররিম হবে, তারপরে মানে যতগুলো শব্দ আছে এই সিস্টেম পাবে তাফঈল থেকে সররিফ। এই সিগা তারকিব রকিব, রকিব মানে সররিফ এই ওজনে। আচ্ছা এই যে আবার বাসারা ইউবাসিরু কি হবে? শব্দটা ছিল তুবা সিরু, হ্যাঁ, তো তুবা আলামতে মুজারকে ফেলে দেই, মুতাহাররিক ঠিক না? তুবা সিরু পরবর্তী অক্ষরটা মুতাহাররিক হওয়ার কারণে আমরা শুরুতে হামজা ওয়াসল আনি নাই, বরং তাটাকে ফেলে দিয়ে যেভাবে সেভাবে রাখছি, আমরা একটা সাকিন দিয়ে দিছি, হয়ে গেছে। কি হয়ে গেছে? বা আসির শব্দটা কি? বাসির। এটা রুবাইর মাজদার থেকে আর কি। তো এইভাবে হলো আমরের গঠনটা, হ্যাঁ, একদম সহজ সিস্টেম। শেষে আপনি সাকিন দিয়ে দিবেন, ইফআল ইফআলা ইফআল ইফআলা ইফআলনা। আর বাবে নাসারা থেকে উনসুর বলেন, উনসুর উনসুরা উনসুরু বলেন, উনসুর উনসুরা পরে নিয়ে এসে ভুলবশত, হ্যাঁ, মূলত উনসুর উনসুরা উনসুরু, উনসুরি উনসুরা উনসুরনা। কুল কুলা নিয়ে আসছে, এটা তালিলের সিগা, হ্যাঁ, এগুলো আবার বিস্তারিত কিছু আলোচনা আছে। কুলি কুলা কুলু কুলি কুলা কুলনা, কুলু কুলি কুলা কুলনা, কুল মানে তুমি বলো, এটা আমাদের সিগা। এটা মূলত কুল ছিল, বলেন কি ছিল মূলত? উক উল তুকুল সুর এরকম ছিল, এটা তালিল হয়েছে, তালিল হয়ে যে হরফিল্লাত এগুলো পড়ে গেছে আর কি। আচ্ছা যাই হোক, এবার আসেন আমরে মাজহুল আমরা গায়েব এবং মুতাকাল্লিম। আজকে আমরা কয় পৃষ্ঠা হয়েছে? মাত্র 17 পৃষ্ঠা, কমসে কম 18-19 পৃষ্ঠা যাওয়ার কথা। এদিকে 10টা 7 বাজে গেছে, নাও পড়তে হবে। সংক্ষেপে একটু দেখাচ্ছি। আমরা গায়েব, আমরা মুতাকাল্লিম, আমরা মাজহুল। মানে আমরে মাজহুল মানে কি? ফাইল অনুপস্থিত রেখে আদেশ দিবে আর কি, ওই যে সে যেন করে, তার করা উচিত। আমরা গায়েব এটা না, আমরা মাজহুল হলো কি কি থাকবে, মানে ফাইল জানা থাকবে না। আর আমরা গায়েব হলো ফাইল জানা থাকবে কিন্তু ফাইলটা অনুপস্থিত থাকবে, হ্যাঁ। আর মুতাকাল্লিম হইব, মুতাকাল্লিম যে লিআফআল আমার করা উচিত, লিনাফআল আমাদের করা উচিত বা আমরা যেন করি। আচ্ছা দেখাবে একদম সহজ, এটা আমি শুরুতে বলছি ইয়াফআলু। আচ্ছা মুজারে মজহুলের সিগাটা কি বলেন? মুজারে মজহুলের সিগাটা কি? ইউফআলু। মজহুলের সিগাটা কি? লিউফাইলু। তাহলে আপনি যদি আমরে মজহুল গঠন করতে চান, মানে আপনি আমরে মজহুল গঠন করবেন যে ফাইলকে না জানে রাইখা, মানে ফাইলকে অনুপস্থিত রাইখা আপনি একটা আদেশ দিবেন, যেমন তাহলে আপনি ইউফআলু যেহেতু মূল সিগাটা, তাহলে একদম সহজ, শুরুতে একটা লামে আমর নিয়ে আসবেন, জের বিশিষ্ট লিউফ, লামের মধ্যে কি দিয়ে দিবেন? সাকিন, শেষে কি হবে? সাকিন। তাহলে কি হলো? লিউফআল শব্দটা কি হলো? লিউফআল। লিউফআলু এই সেম পুরা গর্দানটা হবে লিউফআল লিউফআলা লিউফআলু, তারপর লিতাফাল লিতুফাল লিতুফাল সবগুলো গর্দান আগের মতোই। এজন্য আমরটা আপনার মুজারাটা মজবুত হলে এগুলো কোনো ব্যাপার না গঠনটা। আবার আমরা গায়েব এটা লিয়াফাল, ওই যে লিয়াফাল লিয়াফালু, লিয়াফাল সে যেন করে, মানে সে এটা গায়েব। লিউফাল তা মানে তাকে করা উচিত, লিউফাল বা তাকে করা উচিত, লিউফালা তারা দুজনকে করা উচিত। কে করবে এটা নাই, বা আমি বলি সাহায্য দিয়ে বলি লিউং সর, সাহায্য করা উচিত, কে সাহায্য করবে এটা নাই আর কি। ইসেমের আলোচনা দেখেন, ইসেম মানে আসমে মুশতাক্কা, আমরা শুরুতেই বলছি যে ইসেম জামেদ মাজদার মুশতাক কয় প্রকার? বলেন না কেন? জামেদ মাজদার মুশতাক, জামেদ মাজদার মুশতাক। জামেদের আলোচনা তো এখানে নাই, জামেদ
হইলো মানে যেগুলো নিজেও কারো থেকে বের হয় না, সেও তার থেকে কোনো কিছু বের হয় না, ওগুলো মুখস্থ রাখতে হয়, ওগুলো থেকে কোনো কিছু বের হয় না আর কি। ওগুলো আলোচনা মূলত সরফে সরফ হলো যেগুলো রূপান্তরিত হয়, সিগা হয়। তো আল মুস্তাক, মুস্তাক কাকে বলে? যেটা অন্য থেকে কি হয়, বা মাজদার থেকে নির্গত হয়। কি থেকে নির্গত হয়? মাজদার থেকে নির্গত হয়। মাস্টার ট্রেনিং। এটাই বলছে এসএম মানে আসমে মুশতাক, এখানে মুশতাকটা লেখে না আর কি, তাসরিফ হিসেবে। এসএম তাসরিফ হিসেবে 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। 6 প্রকার। যেমন 1 নম্বর ইসমে ফাইল। 1 নম্বর কি? इसमें फाइल ফাইল। ফাইল মানে এগুলো কিন্তু এসএম মানে কর্তাবাচক। ফাইল অর্থ হইলো মানে যেমন নাসিরুন সাহায্যকারী, ফাইলুন যিনি করে, কর্তা। এবারে দাখিলুন প্রবেশকারী। এই যে এগুলোর একটা অর্থের ইজরা আছে আলাদা, আপনাদেরকে মানে ইলমুস সরফে মানে আসবে না, অর্থের একটা সিস্টেম আছে। তো যাই হোক, এগুলো কারি উঠবে আর কি, কারি, কারক, এগুলো প্রকাশক। এরকম নাসের মানে প্রকাশকারী, প্রকাশক। আর মাফউল মানে যাকে করা হয়েছে, কৃত। মানসুর প্রকাশিত। মাফউল যাকে করা হয়েছে, এরকম আর কি, কর্তৃবাচক। তো তাসরিফ হিসেবে 6 প্রকার। 1 নম্বর ইসমে ফাইল। 1 নম্বর কি? ইসমে ফাইল। মুখস্থ इसमें করো। फाइल 2 নম্বর ইসমে মাফউল। 2 নম্বর इसमें ইসমে मफऊल মাফউল। 3 নম্বর और ইসমে যরব। ইসমে 3 মাফউল। নম্বর কি? ইসমে যরব। 3 নম্বর কি? इसमें ইসমে ज़र्फ জরব। যরব মানে কি বোঝাবে? ইসমে জরব। স্থান বোঝাবে। যরব মানে কি বোঝাবে? স্থান। স্থানবাচক শব্দ। যেমন মসজিদুন। মসজিদুন অর্থ সেজদার স্থান। কিসের স্থান? সেজদার सिजदा স্থান। সিজদার স্থান। আবার যেমন হলো মাজরিবুন জরব করার, প্রহার করার স্থান, এরকম শব্দ আর কি। মিহরাবুন মানে অস্ত্র রাখার স্থান, মেহরাব। আচ্ছা, তো এগুলো ওজন আসবে একটু পরে। ইসমে জরব হলো এই স্থানবাচক শব্দ আর কি, স্থানবাচক। আচ্ছা, ইসমে আলা। 4 নম্বর কি? इसमें ইসমে आला আলা। যন্ত্রবাচক শব্দ। কি শব্দ? जी যন্ত্রবাচক যন্ত্রবাচক শব্দ। মানে এই শব্দগুলো যন্ত্র, এগুলো কিছু ওজন আছে, এই ওজনে আসলে এগুলো যন্ত্র বোঝাবে, যন্ত্রদায়ক অর্থ দিবে আর কি, যে কোনো কিছু যন্ত্র বোঝাবে। ইসমে তাফদীল শ্রেষ্ঠত্ববাচক ইসিম। 5 নম্বর কি? ইসমে تفضيل তাফদীল। তাফদীল মানে শ্রেষ্ঠ বোঝা, আফদালু আমি শ্রেষ্ঠ বা উত্তম, এরকম আর কি, সবচেয়ে বেশি করে যিনি, সবচেয়ে বেশি যিনি করে, শ্রেষ্ঠত্ব বোঝায় এমন শব্দ আর কি। 6 নম্বর সিফাতে মুশাব্বাহ। 6 নম্বর কি? صفة শব্দ। مشبه সিফাত মানে কিছু গুণবাচক শব্দ আর কি, গুণের সাথে সাদৃশ্যপূর্ণ কিছু সিফাত মানে গুণবাচক। আচ্ছা, এগুলোর ওজন যদি আপনি জানেন, এ জাতীয় আপনি হাজার হাজার শব্দ কোরআনে আসবে। এখন যদি আপনি ওজন জানেন, তখন আপনি বলতে পারবেন যে এটা সিফাতে মুসাব্বার সিগা, এটা তরজমা এরকম হবে, এটা ওয়াহিদের সিগা, এটা তাসনিয়ার সিগা, এটা মুন্নাসের সিগা। এভাবে আপনি তখন এই সিগাগুলো জানলে, ওজনগুলো জানলে আপনি বলতে পারবেন, তরজমাটা এভাবে করতে পারবেন। হ্যাঁ। তো যাই হোক, আমরা এখন একটু দেখি 15 মিনিট আছে, 15 মিনিট শেষ হলে আমি আপনাদেরকে ইয়ে দিয়ে একটা লিঙ্ক দিব। আমি সরফটা শেষ করে দিচ্ছি এখনই। ইসমে ফাইল, ইসমে মাফউল, আজকে আর এখানে থাক। ইসমে ফাইল, ইসমে মাফউল এগুলো বানানোর নিয়ম আমরা সামনে থেকে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে পড়বো। আমরা এখানে ইলমুন নাহুটা একটু ধরি, হ্যাঁ, এখান থেকে আমরা ইসমে ফাইল বানানোর নিয়ম। তাহলে এই 6টা কিন্তু মুখস্থ করতে হবে। 6টা ইসিম কি কি বলেন? আসমা মুশতাক্কাত 6টা ইসিম কি কি? ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরব, ইসমে আলা, ইসমে তাফদীল, इसमें সিফাতুল फाइल মুশাব্বাহ। इसमें मफऊल इसमें ज़र्फ इसमें आला इसमें তাফদীল। तफदील इसमें শব্দ। मुशब्बह ইসমে ফাইল। ইনশাআল্লাহ ইসমে করবো। মাফউল। ইসমে জরব। সিফাতে মুশাব্বাহ। আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ একটা আলোচনা শেষ। ফেলের আলোচনা কি শেষ? ফেলের একদম খালাস। এখন ইসিম আসতেছে, ইসিমের আলোচনা, ইসমে ফাইল, ইসমে মাফউল। আচ্ছা, যাক, আমরা গঠন প্রণালী ইনশাআল্লাহ আগামী দর্শে দেখবো। এখন আমরা একটু ইয়াতে যাচ্ছি, একটু সাথে থাকবেন আশা করি। ইলমুন নাহু আমরা দেখছি। খেয়াল করবেন সকলে, কানে আওয়াজ আসতেছে আমার, একটু মিউট দিয়ে দেন। এই যে আমার স্ক্রিন প্রায় চলে আসছে, একটু ওয়েট। উস্তাদ আজকে সরফের ইজা নিবেন না? ও, আজকে তো ইজরা নেওয়ার কথা ছিল। হ্যাঁ, আপনার মোজারে কয়েকটা সিগা গেল। আচ্ছা আচ্ছা, টাইমের কারণে আমি ইজরাটা নিচ্ছি না। তারপরে একটু দাঁড়ান, আমি কোরআন শরীফ আনি তাহলে একটু। কয়েকটা সিগা ধরে আপনাদেরকে, হ্যাঁ, বিশেষ করে আমাদের যে সিগাগুলো গিয়েছে, আমাদের এই যে মুজারে মজহুল, তারপরে লানে তাকিদ, লাম লাম সহ আসবে,
তারপরে আপনার আমরের সিগাগুলো আসবে, সেগুলো আমরা একটু ধরতেছি কোরআন থেকে। ভালো কথা মনে করে দিয়েছেন, কিন্তু আমাদের সময়ের দরকার, তো দেখা যায় সময় হচ্ছে না। কোরআন শরীফ স্ক্রিনে দেখেন তো কোরআন শরীফটা আসছে কিনা। জি না, এখনো আসেনি। এবার আসছে তো? জি আসছে। আচ্ছা, এবার দেখি আমরা যা পড়েছি আজকে একটু দেখি। মানে আমলগুলো মজবুত করতে হয়, অনেক মজবুত করে পড়তে 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 মজবুত করতে করতে পরে আপনি যদি কোরআন শরীফে এগুলো করেন তাহলে বেশি ফায়দা হয় আর কি। যাক, তবু আমরা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা কয়টা বহজ পড়লাম? মুজারে মজহুল পড়লাম, লামে তাকিদ লানে তাকিদের আলামত পড়লাম বহজ, তারপরে লামে তাকিদ, আমরা হাজের, আমরা গায়েব, আমরা মজহুল, এগুলো আমরা বেশ দেখবো। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফ আছে উস্তাদ? হ্যাঁ, কোরআন শরীফ দেখা যাচ্ছে? আসে জি না? না উস্তাদ, দেখা যাচ্ছে। দিনা দেখা যাচ্ছে না। ও চলে গেছে, দাঁড়ান দাঁড়ান, এই যে একটা মিনিট, আবার আনতেছি। কি আসছে? জি আসছে। হ্যাঁ, ইহদি, এটা কি ছিল? শেষে ইয়া সাকিন ছিল, কি ছিল বলেন? ইয়া সাকিন ছিল। এটা হরফিল্লাতের ইয়া কারণে সাকিন। হরফিল্লাতের কারণে পড়ে গেছে। এটা আলাদা তাহলে আলোচনা আছে কেন পড়ে যায়। তাহলে ইজ রিব, ইহদি, শেষে কিন্তু সাকিন। ইজ রিবের ওজনে, কিসের ওজনে? এই যে নিজের ইয়ের থেকে। ইজরি বলো তো ইজরি। জি তাহলে ইহদি হেদায়েত থেকে আসছে। ইহদি অর্থ কি? দাও, হেদায়েত দাও, আর পথ নির্দেশ করো, না মানে আমাদেরকে। তাহলে ইহদি এটা কিসের সিগা? বস কি? আমার আমরা আমরা হাজার মারুফ ইসমে ফাইল। সিগা কি? না ইসে ফাইল না। আমরা ভাজি না। আমরা হাজার মারুফ সিগা কি জি ওয়াহিদ ঠিক নাকি জমার জন্য? এটা কি এটা কি আদেশ কার ওয়াহিদের জন্য? জন্য। ওয়াহেদ। সবাইকে, একজনকে, ঠিক না? ইহদি, আল্লাহ আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ আমাদেরকে দেখান। তাহলে ওয়াহিদ। এখানে আর তেমন আমাদের আলোচনার মধ্যে তেমন এখানে নাই। সূরা ফাতিহায় দেখি, সূরা বাকারার এই পৃষ্ঠায় কি আছে আমাদের। আচ্ছা, দেখেন, লাম তুনযিরহুম আনযারতাহুম আম লাম তুনযিরহুম। বলেন তো, এই যে লাম তুনযির, আগে বলতে হবে এটা কোন সিগা? আগে সিগাটা বলুন, পরে বহজ বলবেন। কাম তুনজির। ওয়াহিদ মুজাক্কার গায়েব। গড়দান প্রয়োজনে শুরুতে গড়দান দিতে হবে। ইয়ং জিরু, হ্যাঁ, ইয়ং জিরু, ইয়ং জিরানে, ইয়ং জিরুনা, তুং জিরু, তুং জিরানে, এই যে তুং জিরু, এটা দুই সিগা মুশতারেক, কয় সিগা মুশতারেক? দুইটাই জি সিগা মুশতারেক। কারণ তুং জিরু এটা ওয়াহিদে মুয়ান্নাসে গায়েবের জন্য হয়, আবার কি ওয়াহিদে মুজাক্কারে হাজারের জন্য হয়। হাজিরের জন্য হয়। কিন্তু এখানে হাজারের জন্য নাকি গায়েবের জন্য, মুয়ান্নাস গায়েবের জন্য নাকি হাজারের জন্য? এখানে হাতের জন্য। কিসের জন্য? হাজারের জন্য। যে লাম তুনযিরহুম, তুমি তাদেরকে ভীতি প্রদর্শন করো আর না করো। আনযারতাহুম, তাদেরকে ভীতি প্রদর্শন করো, আও লাম তুনযিরহুম, অথবা না করো। তাহলে এখানে লাম তুনযির ওয়াহিদে মুযাক্কারে হাযির, বহজটা কি বলেন? নাফি বললাম। নফিস জাহাদ বালাম দারফিল মুস্তাকবিল মারুফ। হ্যাঁ, নফি জুহুদ বা লাম, মানে লাম দিয়ে আর কি বালাম। লাম। বললাম নফি জুহুদ মানে অস্বীকৃতি বুঝাইছে আর কি, করো আর নাই করো, মানে এই ধরনের অস্বীকার। আচ্ছা, তাহলে আমরা আরো দেখি, আমরা যা পড়েছি এর মধ্যে আর কি। লা তুফসিদু, আমরা নাহির আলোচনাটা মনে হয় বাদ দিছি। আমরের মধ্যে তো নাহি ছিল, আপনার ওই যে শেষে নাহির শেষে, মানে মুজারের শুরুতে লা যুক্ত করে শেষে, মানে জজম দিলেই কি হয়ে যায়? নফি হয়ে নাহি হয়ে যায়, নাহি। আমরা বললাম তুমি করো না, আমরা বললাম লা তাফআল, নাহি সিগাটা কি বলেন? লা তাফআল, নাহি সিগাটা কি?
লা لا তাফআল, تفعل লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু। মানে শুরুতে লায়ে নাহি আনবেন এবং শেষে যজম দিয়ে দিবেন, একদম সহজ কাজ। যদি কাউকে না বাচক মানে আদেশ করতে চান, নাহি নিষেধ করতে চান, তুমি এটা করবে না, তোমরা এটা করো না, যেমন আল্লাহ তাআলা অনেক নিষেধ দিয়েছেন। মুনাফিকদেরকে বলেছেন লা তুফসিদু, আফসাদা ইউফসিদু, তো মূলত ছিল তুফসিদুনা। হ্যাঁ, শুরুতে লায়ে নাহি আসছে, তো লায়ে নাহি আসার কারণে লায়ে নাহি কি করে জানেন? যত নুন আছে, জমার নুন, তাসনিয়ার নুন, সবকিছু ফেলে দেয়। লা তুফসিদু, এখানে একটা কিন্তু নুন ছিল, এই নুনটা লায়ে নাহি ফেলে দিছে। নাহর আলোচনাও এটা আছে। যাই হোক, তো নাহির সিগা হচ্ছে লা তুফসিদু। সিগাটা কি এটা অহেদ না জমা না তাসনিয়া? জমা মুজাক্কার হাজার। জমা মুযাক্কারে হাজির। আপনারা এই যারা আছেন বোনেরা, আপনারা প্রয়োজনে লিখবেন, হ্যাঁ, ভয়েস দিবেন না, ভয়েস দেওয়াটা নিষেধ। আচ্ছা, তো লা তুফসিদু মূলত তুফসিদুনা ছিল জমা মুযাক্কারে হাজির, ওই যে লা আসার কারণে, নাহি আসার কারণে নুনটা পড়ে গেছে। আচ্ছা, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আশা করি সামনে আমার একটু নাহু ধরতে হবে, নাহুটা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। এখানে আর তেমন নাই, আমরা যেগুলো পড়েছি, বিশেষ করে আমর নাহি। হ্যাঁ, আপনাদের নজরে আসে কিনা। উবুদু, একটা পেয়েছি, বলেন উবুদু, এটা কোন সিগা? আগে সিগাটা বলতে হবে। এটা কি ওয়াহিদ, তাসনিয়া, জমা, নাকি মুযাক্কার নাকি মুয়ান্নাসের যুগ্ম? আপনাকে তরজমা ওইভাবে করতে হবে। মুযাক্কার দিছি বা জমা তাসনিয়া। মুজাক্কারে হাজির আমরা থেকে হ্যাঁ, জমা হাজির। মুযাক্কারে হাজির, কিছু থেকে আমরা হাজির মারুফ। আচ্ছা, এটার আরুফ মূল শব্দ কি ছিল? মূল শব্দ কি? উবুদ, মূল শব্দ কি ছিল? আমরা তিন ভাগ উবুদ করছি, কিসের ওজনে, কোন ভাব? নাসারা ইয়ানসুরু, উনসুর কিসের ওজনে? উনসুর। نصر আপনি ওজন মিলাবেন, ওজন মিলালে আপনি ওই ওজনে আরো হাজার হাজার শব্দ আসবে, বুঝেন না? তাহলে সহজ হবে, বাবা বাকিদেরও সহজ হবে। তাহলে উবুদ উনসুর, এই ওজনে উবুদ উবুদা উবুদু। তাহলে এটা ওই যেহেতু লামে এটা হামজা অসলি, হ্যাঁ, এজন্য পড়ার মধ্যে কিন্তু আসে নাই, সুবুদু হয়ে গেছে। ইংরেজি ডাইরেক্ট আইনে ধরছে সুবুদু, ওই হামজাটা পড়া হয় না। এই আমরের যে হামজাটা আছে এটা অসলি বলে, মানে এটা পড়ার সময় আসে না, মিলে যায়। যেমন ইয়া আইয়ুহান নাসু উবুদু, মূলত ছিল উবুদু ছিল আর কি। আচ্ছা, যাক, মোটামুটি আমরা দেখলাম। এখানে আরেকটা আছে, যেমন ফাইল লাম তাফআলু, এই লাম তাফআলু কোন সিগা? এই দুইটা সিগা বলেই আমরা শেষ করে দেব। লাম তাফআলু কোন সিগা? جمع مذكر حاضر হ্যাঁ, জমা মুযাক্কারে হাজির। حاضر সহজ কি? نفي جهة بلم ظرف المستقبل معروف ওয়াহিদ বলাম তারপর সবর, মূলত তাফআলুনা, মূল সিগাটা ছিল কি তাফআলু, তাফআলান, তাফআলুনা। লাম আসার কারণে নুনটা পড়ে গেছে আর কি। মানে লামে তাকিদ, দুমে তাকিদ, এগুলোর মধ্যে নুন গুলো পড়ে যায়। চার তাসনিয়ার নুন, জমার নুন, সবগুলো পড়ে যায়। আচ্ছা, এবার ওয়ালাং তাফআলু, এটা কোন সিগা বস কি? দ্রুত। جمع مذكر حاضر হ্যাঁ, জমা মুযাক্কারে হাজির, বস কি? حاضر আপনারা যারা আছেন, আপনারা বাংলায় লিখে দিতে نفي পারেন, ইয়াতে মেসেজে বাংলায়ও লিখতে পারেন, সমস্যা নাই। অথবা আরেকটা সহজ পন্থা হচ্ছে, যারা আছেন, আপনারা হাত তুললেই আমি বুঝবো যে আপনারা পারেন বা পারেন না। হ্যাঁ, হাত তুললেও হাতটা দেখালে বুঝবো যে পারতেছেন বা বলতেছেন, মুখে মুখে বললে হবে। মিউট রেখে। আচ্ছা, তাহলে না ওয়ালাং তাফআলু, লান, লান আসার কারণে বহস কি? نفي جهة بلم ظرف المستقبل معروف হ্যাঁ, লান, বলান আসলে নফিস জুহুদ বলান না, নফিস জুহুদ না নফি তাকিদ। লান তো মূলত নফি তাকিদ বোঝায়, ঠিক না? আর লাম जी আসলে ठीक है নফি জুহুদ আসে। হ্যাঁ, লাম আসলে নফি জুহুদ, মানে এটা অস্বীকৃতি মূলক নাবাচক। আর লান হলো তাকিদ মূলক নাবাচক, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা মোটামুটি কিছু দেখলাম। এইভাবে আপনারা, হ্যাঁ, এই যে যা কিছু পড়বেন, এগুলো আবার বাস্তবে প্রয়োগ করবেন। যেমন আমাদের আমাদের এই যে মাদ্রাসা মার্কাজুল হুদার একটা বিশেষ বৈশিষ্ট্য এটাই যে আমরা পড়ি অল্প কিন্তু ইজরা করি বেশি। মানে আমরা অল্প পড়ি, এটাকে আমরা ডাইরেক্ট মানে এবারতের মধ্যে, কোরআনের মধ্যে একদম মাঠে ময়দানে আমরা প্রচুর কাজে লাগাই। তো প্রচুর এজরা করাতে এগুলো একদম বসে যায় জেহেনে। আপনার কায়দা কারণ আর কয়দিন মুখস্থ থাকবে? আপনার কায়দা কারণ প্রথম কিছু জেহেনে রাইখা, যখন আপনি প্রচুর পরিমাণে এজরা করবেন, তামরীন করবেন, আপনি এগুলো আর বলবেন না, এগুলো একদম জেহেনে মজবুত হয়ে যাবে। যাক, আমরা একটু নাহু ধরি, একটু নাহুতে আসেন।
আমি স্ক্রিনটা নিয়ে এসেছি, এই যে স্ক্রিন দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। আচ্ছা, মানে এই যে আগের গত গত পর্বে গত সপ্তাহে যেখানে রেখে দিয়েছি ওখানেই, ওখান থেকে আসছে। এই যে এরাব বেনা হিসেবে ইসলামের প্রকার, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। এটা বিশেষ দরকার এবারত পড়ার জন্য, বুঝতে পারছেন? এবারত পড়ার জন্য আপনাকে মোরাব মবনি জানতেই হবে, এরাব বেনা মোরাব মবনি। আপনি এই যে নাহু, এলমান নাহুর মগজ বলা হয় মোরাব মবনিকে, হ্যাঁ, মূল মগজ। এই এরাব বেনা যে না বুঝে, মোরাব মবনি যে না চিনে, এবং 16 প্রকার, এই ইসমে মোরাব 16 প্রকার আছে, ফেলে মোরাব 4 প্রকার, মোট 20 প্রকার। এই 20 প্রকারের আলোচনা যে জানবে না, হ্যাঁ, সে আবারত পড়তে পারবে না, আবারতে সঠিকভাবে হরকত লাগাইতে পারবে না। তো এগুলো হলো মূলত এরাবের জন্য কাজে লাগে, হরকত লাগানোর জন্য। হরকত বিন মানে শব্দের শেষে কি আপনি রফা পড়বেন না নসব পড়বেন না জ্বর পড়বেন। তো এরাব বেনারির কাজ। এরাব আমরা বলি না এরাব লাগানো, হ্যাঁ। এরাব শব্দের অর্থ হচ্ছে এরাব দেওয়া, মানে যার শেষ অক্ষর আমল আসার কারণে যার শেষ অক্ষর পরিবর্তন হয়, কি হয়? শেষ অক্ষর কি হয়? পরিবর্তন হয়। মানে শুরুতে একটা আমেল আসবে, বা বা হরফজর কিছু হরফ আছে, এগুলো আমেলা। এই আমেলা আইসা শেষ অক্ষর পরিবর্তন করে দিবে। যেমন আমি সহজভাবে বুঝাই একদম, যেমন আল্লাহু, আমরা বলছি না আল্লাহু, হুয়াল্লাহুল্লাযী, হুয়াল্লাহু। কিন্তু এই আল্লাহ শব্দের শুরুতে যদি বা আসে তাহলে কি হয়ে যায়? বিল্লাহি, না বিল্লাহু। বিল্লাহি বিল্লাহু, হবে। বিল্লাহি হয়ে যায়, ঠিক না? এই বা এসে মূলত কি দেয়? লফজালের শেষে জট দিয়েছে। এই যে পরিবর্তনটা করছে, এই যে এরাব, এই যে মানে পরিবর্তনটা, এটা কি বলে? এরাব লাগানো, মানে এরাব দেওয়া। শুরুতে আমেল আসার কারণে শেষে পরিবর্তন। আমাদের আলোচনায় মানে টাইম শেষ, আমি আবার লিঙ্কটা দিচ্ছি, আপনারা আবার একটু প্রবেশ করেন, হ্যাঁ, লিঙ্কটা দিচ্ছি। সবাই একটু মিউট হয়ে যান, সবাই একটু নিজ দায়িত্বে মিউট হয়ে যান, হ্যাঁ। আমি একটু লিঙ্কটা ইয়েতে একটু টেলিগ্রামে দিচ্ছি। ও আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, আমাদের এই যে মনে করেন আজকে যে পড়াগুলো আমরা পড়েছি না, এই যে আপনার সরবের কিছু পড়া পড়েছি, আজকে আবার নাও পড়ছি, মোরাব এরাব বেনা, মোরাব মবনি। তো এগুলোর উপর আবার কুইজ দেওয়া হয়, বুঝতে পারছেন? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে দেওয়া হতো, এখন ওই আমরা ওই টেলিগ্রাম চ্যানেল খুলেছি, সেখানে ইয়ে দেওয়া, মানে কুইজ দেওয়া খুব সহজ এবং খুব সুন্দর। হ্যাঁ, এই জন্য আর কি আমরা ওই এই বর্তমান কুইজগুলো ওই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। আপনারা ওখানে জয়েন করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেল, ইনশাল্লাহ। আর হোয়াটসঅ্যাপ গ্রুপও কিছু কিছু দেওয়া হবে, মানে আমরা যা পড়ি। আর মূলত হোয়াটসঅ্যাপ গ্রুপে এর আগে আমরা যতগুলো ওই কুইজ দেই বা প্রশ্ন করি, মূলত আমাদের ওই যে পেইড কোর্স যেটা আছে না, যারা বর্তমান নিয়মতান্ত্রিক যে ক্লাসগুলো চলছে আমাদের, ওই নিয়মতান্ত্রিক ক্লাসের অনুযায়ী আর কি প্রশ্নগুলো দেই।
ওদের অনুপাতেই দিই। তো আপনারা অংশগ্রহণ করেন, মাশাআল্লাহ সবাই মোটামুটি অনেকেই ভালো অ্যান্সার করেন, সঠিক জবাব দিতে পারেন আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি। ইলমুন নাহু, আমি সব জায়গায় লিংক দিচ্ছি, অনেকে লিংকে প্রবেশ করতে পারছে না বলতেছে, হয় না জিজ্ঞেস করতেছে, এটা সিস্টেম জানে না, হয়তো কপি করে নতুন ভাবে অন্য জায়গায় আসতে হয়, বা ইয়াটা অনেকের নাই, গুগল মিট অ্যাপ নাই, যার কারণে সমস্যা। ঠিক আছে, স্ক্রিনটা দেখা যায়, একটু বলেন তো। জি দেখা যাচ্ছে। দেখা ওকে, যাচ্ছে। আমরা শুরু করে দিই। মোটামুটি আমাদের এরাব বেন এরাব বলছিলাম, ওই যার শুরুতে আমল এসে শেষে পরিবর্তন হয়, মানে শুরুতে আমল এসে শেষে পরিবর্তন করা, এটা মূলত এরাব। ওই যার মধ্যে করা হয় ওটার নাম মরাব, যার মধ্যে করা হয় তার নাম কি? মুরাব। মরাব। আর যে পরিবর্তনের যে কাজটা, মানে শুরুতে আমল এসে শেষে পরিবর্তনের যে কাজটা, ওটাকে কি বলে? এরাব বলে, মানে পরিবর্তন করা, আরব। সেটা হলো এরাব। আর বেনা, বেনা হয়, বেনা শব্দটা হলো ভিত্তি। বেনা মানে এটা হলো মানে একদম মজবুত ভাবে যেটা থাকে, ভিত্তি স্থাপিত থাকে, মানে এটা কোনো নড়বড়ে হয় না। তো বেনা মূলত হয় মবনির মধ্যে। মবনি হইলো শুরুতে আমেল আসার কারণে যা শেষে কি হয় না, পরিবর্তন হয় না। শুরুতে আমেল আসার কারণে যা শেষে পরিবর্তন হয় না, সেটার নামে কি? বেনা। মবনু। ওটার নাম হলো মবনি। হ্যাঁ, শুরুতে আমেল আসার কারণে যা শেষে পরিবর্তন হয় না, এটার নাম হলো যে মবনি। তো এই যে মবনির মধ্যে যেই জিনিসটা থাকে, মবনির মধ্যে যেই ধরনের এরাব বা হরকত থাকে, সেটাকেই বেনা বলে। সেটাকে কি বলে? বেনা বলে। মবনির মধ্যে যে এরাবটা দেখবেন, যে অক্ষর যে হরকতটা দেখবেন, কখনো ফাতা থাকে কখনো জর থাকে, যেমন বিহাদা শেষে আলিফ, মানে আলিফ সাকিনের হুকুমে, তো মবনি আলা সুকুন। আবার যেমন আমি বলি যে লা হুম, হুম এটা মবনি, হুমের মধ্যে সবসময় কি এই যে সাকিন, মবনি আলা সাকিন। তাহলে তাহলে সাকিন দ্বারা এখানে বেনা হয়েছে। তো বেনা কয়েকটা জিনিস দ্বারা হয়, এগুলো বেনা হলো চারটা জিনিস দ্বারা হয়। জুম্মা ফাতা কাসরা ওয়াকফ, কয়টা জিনিস বললাম? জুম্মা ফাতা কাসরা ওয়াকফ, কি কি দ্বারা হয়? যেমন লামজিল্লি, লিল্লাহি, এই যে লামজিন, লামের নিচে যে জের, এটা বেনা হয়েছে, কাসরার উপর বেনা। আবার কাসরা ফাতা, ফাতার উপর বেনা, যেমন কোনটা? যেমন লাহু। আবার এই, আরো শব্দ আছে, মানে শেষে ফাতা, সবসময় ফাতা থাকে, ফাতার উপর বেনা হয়। কিছু কিছু শব্দ আছে জুম্মার উপর মবনি হয়, সবসময় জুম্মা থাকে। আবার কিছু আছে সাকিনের উপর মবনি, যেমন এই যে হাদা, এই আলিফ কিন্তু সাকিনের হুকুমে, হাদা, এই হাদা এটাও সাকিনের উপর মবনি আলা সাকিন, বা মবনি আলা ওয়াকফ, যেটা ধরা যায়। তাহলে বেনা চারটি জিনিস ধরা হয়, জুম্মা ফাতা কাসরা ওয়াকফ, জুম্মা ফাতা কাসরা ওয়াকফ। সামনে কিছু আলোচনা আসবে, আমি এখানে করে দিচ্ছি, সামনে কাজে লাগবে আমাদের। তো বেনার কথা বললাম। এরাব, এরাব হয় এরকম প্রায় 10টা জিনিস দ্বারা। কয়টা জিনিস দ্বারা? 10টা জিনিস দ্বারা। বেনা যেমন হয় যে রফা হয়, কখনো বেনা যেমন জুম্মা হয়, ফাতা দ্বারা হয়, কাসরা দ্বারা হয়। তো এরাব 10টা জিনিস দ্বারা এরাব হয়। আমরা তো জানি এরাব লাগানো বলতে আমরা কি বুঝি জানেন? আমরা বললাম যে এরাব লাগাও, হরকত লাগাও। এই হরকত লাগানো বলতে আমরা বুঝি যে শুধু জবর জের পেশ, না, জবর জের পেশকে হরকত বলে, এরাব বলে না। খুব ভালোভাবে খেয়াল রাখবেন, এই যে এই জায়গাটা আমি আমি যখন নতুন ছিলাম, মানে এই শাস্ত্রে নাহু সরফ একদম একদম নতুন, মানে দাখিলের পরে, দাখিল পরীক্ষার পর পর, তো তখন আমি এই যে এরাব বেনা, এরাবকে আমি মনে করতাম কি জানেন? এরাব মনে করতাম যে জুম্মা ফাতা কাসরা, এটাই হলো এরাব। তো যখন ওই যে 16 ভাগের এরাব আসছে, যে রফা হয় জুম্মা দ্বারা, নসব হয় ফাতা দ্বারা, জর হয় কাসরা দ্বারা, তখন আমি এটাকে অনর্থক মনে করতাম। এটা তো অনর্থক কথা, কি রফা হয় জুম্মা দ্বারা, তো রফা মানিতে জুম্মা, জুম্মা মানিতে রফা, আবার নসব হয় ফাতা দ্বারা, তাই আমি তোমার নসব মানি ফাতা, ফাতা মানি নসব। তো এখানে একটু পার্থক্য আছে, আমি যে ভুলটা করছি ওই সময় নতুন নতুন। পরে অবশ্যই কোর্স করার পর আমাদের এই মার্কাজের হুদাতে আমি এসেছি অনেক আগে, সেই 2014 সালে। তো সেই কোর্স করার পর পর আমার এগুলো হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। তো পরে দেখলাম যে এরাব, এরাব এটা অনেক জিনিস দ্বারা হইতে পারে, শুধু যে এই মনে করেন রফা, রফা শুধু যে জুম্মা দ্বারা হয় তা না, রফা ওয়াও দ্বারাও হয়, রফা আলিফ দ্বারাও হয়। আমাদের এই যে এখানে আসবে, তখন আপনি বুঝবেন ইনশাল্লাহ, এই যে রফা কয়েকটা জিনিস দ্বারা হয়, নসব কয়েকটা জিনিস দ্বারা হয়। সত্য কথা, হ্যাঁ হ্যাঁ, এই যে রফা হয় 8 জিনিস দ্বারা। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিনটা কি দেখা যায়?
জি দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ এই জি যে জি রফা হয় 8 দেখা জিনিস যায়। দ্বারা। অথচ আমরা জানি রফা হয় কি, রফা মানে জুম্মা, কিন্তু না, রফা মানে জুম্মা না, রফা হয় 8টা জিনিস দ্বারা রফা হইতে পারে। তো আপনার 16 প্রকার জানতে হবে। মোরাবের 16 প্রকারটা জানলে তখন আপনি যখন জানবেন যে এটা মারফু বা এটা রফা হবে, বা এটা মুবতাদা, মুবতাদা সবসময় রফা হয়, ফাইল না ফাইলেও সবসময় রফা হয়। আর রফাটা কি দ্বারা দিবেন, ওই প্রকার চিনতে হবে। 16 প্রকারটা চিনলে তখন কোন কোন জায়গায় রফা হয় এক পেশ দ্বারা, কোন কোন এসএম আছে ওই এসএম এর মধ্যে রফা হয় ওয়াও লফজি দ্বারা, কোন কোন এসএম আছে ওই এসএম এর মধ্যে রফা হয় আলিফ দ্বারা। এই জিনিসটা একটু বুঝবেন। হ্যাঁ, এই জন্য এই জায়গায় অনেকে পেছ লাগে ফেলে, এরাব বেনা এরাব এগুলো বুঝে না। এরাব বুঝতে ফাতা কাসরা এগুলো না, এরাব 10 জিনিস যারা। এখন 10 জিনিসটা কি? জুম্মা ফাতা কাসরা ওয়াও আলিফিয়া, বলে জুম্মা ফাতা কাসরা ওয়াও আলিফিয়া, শুনতে পাচ্ছেন? বলেন জুম্মা ফাতা কাসরা, জুম্মা ফাতা পাতা কাজ কাসরা মা ওয়াও ফাতা আলিফিয়া, কাসরা জুম্মা ফাতা ওয়া কাসরা আলিফিয়া, ওয়াও আলিফিয়া, জুম্মা ফাতা কাসরা ওয়াও আলিফিয়া। কাসরা ওয়া আলিফিয়া। সুকুন, বলেন সুকুন মানে সাকিন, সুকুন, সুকুন, ইসবাতেনুন, ইসবাতেনুন, ইসকাত হজফলাম। কি বললাম? সুকুন, ইসকাতেনুন, সুবুতেনুন, হজফলাম। এগুলো প্রত্যেকটা উদাহরণ আছে, কিন্তু আমি উদাহরণ দেখাতে পারছি না, এগুলো বিস্তৃত আলোচনা। আমি যাক সংক্ষেপে করে যাই, একটু দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা আসেন, এরাব বেনাসি বেসম কয় প্রকার? 2 প্রকার। এরাব বেনাসি বেসম কয় প্রকার? সময় কম, আবার একটু ইজরাও করতে হবে কোরআন শরীফে। এরাব বেনাসি বেসম কয় প্রকার? 2 প্রকার। এক নম্বর হলো মুআরাব, এক নম্বর কি? এক নম্বর মুআরাব, এক নম্বর মুআরাব, একটু বলেন আমার সাথে। 2 নম্বর কি? মাবনি। 2 নম্বর কি? মাবনি। আচ্ছা, মুআরাব কাকে বলে? শুরুতে বিভিন্ন আমেল আসার কারণে যা শেষে পরিবর্তন হয়। শুরুতে আমেল আসার কারণে যা শেষে কি হয়? পরিবর্তন হয়। যেমন আপনাদেরকে উদাহরণ দেখাবে, যা জাইদুন, যা এটা এটা ফেল, ফেল তার পরবর্তী ইসিম কে ফাইল হিসেবে রফা দেয়। তো দেখেন, এই তাহলে আমেল আসছে, যা ফেল এটা একটা আমেল। এই আমেল আসে, আমেল আসলে বলছে শেষে পরিবর্তন হয়। জাইদুন, এখানে রফা হয়েছে, জাইদুন হয়েছে। আবার রাআইতু জাইদান, ওই একই শব্দ আবার জাইদান হয়ে গেছে। বুঝতে পারছেন? একই শব্দ আবার জাইদান হয়েছে। রাআইতু জাইদান এটা মাফুল হিসেবে নসব হয়েছে। আবার মারারতু বিজাইদিন, বা বা আমেল, বা আমেল আসার কারণে এখানে আবার জাইদিন হয়েছে। এটাই বলছে শুরুতে আমল আসার কারণে শেষে, যার শেষে পরিবর্তন হয়। তাহলে আমরা বুঝলাম এই যে তিনটা ইয়ার মধ্যে, তিনটা বাক্যের মধ্যে জায়েদ এটা মুআরাব, জায়েদ এটা কি? মুআরাব। মরাব। কারণ খারাপ। জায়েদ, জায়েদ তার শুরুতে আমল আসার কারণে পরিবর্তন হয়ে যায়। বুঝেন নাই? যে যে আমল করে হ্যাঁ ওটার সাথে মিশে যায়, এরকম আর কি। আর মবনি সেটা অটুট থাকবে, সবসময় একরকম একদম মজবুত। সে যে মনে আছে সবসময় তেমনই থাকবে। যেমন যা হাদা, এ এসেছে। আবার রাআইতু হাদা, মারারতু বিহাদা, মানে হাদা 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 এটা সবসময় হাদাই থাকবে। এটা ওই আমেল আসার কারণে মানে ওটাকে নড়াইতে পারে না, নড়বড়ে করতে পারে না। মবনি মানে হলে একদম মানে ভিত্তি স্থাপিত, একদম মজবুত, মানে তার ফাউন্ডেশনটা খুব মূল। গভীর। হ্যাঁ। তো যেমন হাদা, এই হাদা শব্দটা মবনি, কারণ হাদার শুরুতে আমেল আসার কারণে শেষে কি হয় নাই? পরিবর্তন হয় নাই। এজন্য এটা মবনি, হাজা শব্দটা মবনি, আর জায়েদ শব্দটা মুআরাব। তো মুআরাব মবনিটা আপনাকে দেখালে, এই মুআরাব মবনিটা কিন্তু চেনা বুঝা, এটা কিন্তু নাহুর মগজ বলা হয় এটাকে। আচ্ছা, এখন ইসমে মুআরাবের অপর নাম ইসমে মুতামাক্কিন। বলেন ইসমে মুআরাবের অপর নাম কি? ইসমে মুতামাক্কিন। ইসমের মতো মুখ্যম। আর ইসমে মবনির অপর নাম কি? ইসমে গায়রে মুতামাক্কিন। গয়রে ইসমে মবনির মুতামাক্কিন। অপর নাম কি? ইসমে গায়রে গয়রে মুতামাক্কিন। মুতামাক্কিন। তাহলে এই যে ইসমে গায়রে মুতামাক্কিন যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মবনির প্রকার। কিসের প্রকার? মাবনির মুবনির। প্রকার। এটা খেয়াল রাখেন। মাবনি তো অনেক আলামত আছে মাবনি চেনার। এটা আমাদের শীটে আছে অনেক আলামত গুলো, মানে প্রায় মনে হয় 24টা আলামত আছে মাবনি চেনার, খুব সহজ পদ্ধতিতে আর কি। ওই শীট গুলোতে আছে, ইজরাউন না হতেও আছে। এখানে তো আর ওই আলামত গুলো আনা হয়নি, এখানে হলো বেসিক যেটা মৌলিক জিনিস মুখস্থ রাখতে হয় সেগুলো আনা হয়েছে। যেমন এখানে ইসমে গায়রে মুতামাক্কিন অর্থাৎ মবনি 8 প্রকার। মবনি কয় প্রকার? 8 প্রকার। 8 প্রকার। এই 8 ধরনের যে এসএম, 8 ধরনের যত এসএম দেখবেন, এগুলো চোখ বন্ধ করে আপনি বলতে পারেন এটা সব মবনি। মানে এগুলো সবসময় অটুট থাকবে, কখনো পরিবর্তন হবে না। তাহলে ইসমে মবনি 8 প্রকার বা ইসমে গায়রে মুতামাক্কিন 8 প্রকার। এক নাম্বার মুজমারা, মুদমার মানে জমির। এক নম্বর মুজমারা, এক নম্বর কি? সবাই বলেন, এক নম্বর
এক مجمع নম্বর, মুজমারাত দুই নম্বর, مزمرات দুই নম্বর কি আসমায়ে اسم إشارة আসমায়ে إشارات ইশারাত, আসমায়ে ইশারাত। তিন নম্বর إشارات أسماء موصولات আসমায়ে মৌসুলাত। তিন নম্বর কি আবার বলেন? موصولات أسماء أسماء موصولات موصولات. চার নম্বর أسماء أصوات. আসমায়ে আসওয়াত। পাঁচ নম্বর أسماء أسماء إفعال أفعال. فعل পাঁচ নম্বর আসমা আফআল। ছয় নম্বর আচ্ছা আসমায় أسماء আসওয়াত كلمات. মানে কি এই যে আলি আসমায়ে আসওয়াত মানে আসওয়াত মানে সওত, সওতের বহুবচন আসওয়াত মানে আওয়াজবাচক ইসম আর কি। আচ্ছা এরপরে আমি ব্যাখ্যা করতেছি। আগে পাঁচ নম্বর আসমায়ে আসওয়াত। ছয় নম্বর কি আসমায়ে কেনায়াত। ছয় নম্বর কি আসমায়ে هي أسماء كنايات أسماء কেনায়া। كناية সাত নম্বর মুরাক্কাবে বেনাই। সাত নম্বর কি كناية مركبة مركبة بناء. بنائية মুরাক্কাবে বেনাই। আচ্ছা আট নম্বর বাদু بعد যুরুফ, الظروف বাদু بعض যুরুফ بعد এটাকে আবার الظروف ইয়াতে বলি বাজে যুরুফ, বাজে যুরুফ এটা ফার্সিতে বা উর্দুতে বাদু যুরুফিন আর কি, বাজে যুরুফ। তাহলে আমার মুজমারাত আসমায়ে ইশারাত আসমায়ে মাসুদ আসমায়ে আসওয়াত আসমায়ে আফআল আসমায়ে কেনায়া মুরাক্কাবে বেনাই বাজে যুরুফ, এগুলো তো মুখস্থ রাখতে, এগুলো তো মানে খুব মজবুত মুখস্থ রাখতে হয়। আর এগুলো মুখস্থ রাখার মতো খুব সহজ, অত কঠিন কিছু না। হ্যাঁ, আপনার বেসিক যারা এগুলো মুখস্থ করতে হবে, আপনার সামনে কাজে লাগবে। আহ, বিশেষ করে সামনে যদি মনে করেন আরেকটু বিস্তারিত ভাবে পড়তে চান, নাহু শাস্ত্রটাকে পুরোপুরি আয়ত্ত করতে চান, তখন আপনি এগুলো মুখস্থ থাকতে হবে, মুখস্থ করতে হবে। আর আমাদের যেহেতু বইটা মূলত মুখস্থের জন্যই, এটা কিন্তু আমরা মুখস্থ করেছি জানেন। এই যে ইলমুন নাওয়াইল মুসাররফ এগুলো আমরা মানে পড়তে পড়তে মশক করতে করতে, এই যে এখানে লেখা আছে দেখেন, একজন বলবে বাকিরা বলবে, তখন আমরা এই মশকের পদ্ধতি মিছিলের পদ্ধতিতে এগুলো পড়তে পড়তে একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এটা হলো মুখস্থের জন্য, কিন্তু সামনে যে দীর্ঘ আলোচনা আসবে, গভীর আলোচনা, ওগুলো মুখস্থ রাখার দরকার নেই। কিন্তু এটা যে বেসিক, এগুলো টুকটাক মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, তো যেমন আমি আমি এটা এমন ভাবে মুখস্থ করছি, আমি ওই দিন কারাগারে ছিলাম আল্লাহর রহমতে, কোনো একটা কারণে, আহ, বিনা অপরাধে। ওই কারাগারে আমি কিন্তু এই বইটা লিখে দিয়ে আসছি। জেনারেল ভাইয়েরা মানে খুব খুব ভালোভাবে পড়তেছিল এই ইলমুন নাহইল মুসাররফ। আমার নেটওয়ার্কে কোনো সমস্যা? হ্যাঁ, দেখা যাচ্ছে নেটওয়ার্কে মানে একটা সমস্যা দেখা যাচ্ছে। আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? জি এখন শোনা يكون যাচ্ছে। شنات আচ্ছা আচ্ছা, এতক্ষণ হয় একটু আমিও দেখলাম যে নেটওয়ার্কে কানেকশন প্রবলেম। তো বলতেছিলাম এই বইটা আমরা কেমন ভাবে মুখস্থ করেছি। আমি আমি কারাগারে ছিলাম। হ্যাঁ, কারাগারে আমি এই বইটা লিখে দিয়ে আসছি। জেনারেল ভাইরা এটা অনেক মজা করে পড়ছে, ইলমুন নাহইল মুসাররফ। ওই আমার মুখস্থ ছিল, আমার ভিতরে তো কোনো বই ছিল না। তো ভিতরে মানে জেলের কারাগারের ভিতরে আমি নিজে আল্লাহর রহমতে এটা নিজে লিখে দিয়ে আসছি, সেম এইভাবে যেভাবে এই পদ্ধতিতে আছে, এইভাবে আমি লিখে দিয়ে আসছি। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে তারা পড়তেছিল। ওর ক্লাসও করেছি কিছুদিন, বিশেষ করে জেনারেল ভাইদেরকে আর কি, তারা খুব আগ্রহের সাথে শিখছিল। তো বলতেছি এটা মুখস্থ মানে উদ্দেশ্য হচ্ছে যে এটা মুখস্থ রাখতে হয়, সেটা বলছি যে এটা এত এমন ভাবে আমরা পড়ছি যে আমাদের একদম ঠোঁটস্থ হয়ে গেছিল এই বিষয়গুলো। এই জন্য আপনারা যারা প্রাথমিক লেভেলে আছেন, আমি করবো যে আপনি একটু মুখস্থ করেন বিষয়গুলো, সামনে কাজে লাগবে। ভবিষ্যতে যদি আপনি শাস্ত্রটা পড়তে চান, কাজে লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা তাহলে আটটা প্রকার পড়লাম। আটটা প্রকারের আলোচনা একটু সংক্ষেপে বলি। মুজমারাত তো বুঝেন, মুজমারাত চেনেন? মুজমারাত মানে কি? জমির সমূহ। ضمير قولا জমির সমূহ, যত জমির আছে দুনিয়াতে, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না, এগুলো সব কি এগুলো মবনি, এগুলো কি ضمير مبني مبني. আছে, সব জমির মবনি। তাহলে এক কথা জেনে গেলেন খুব সহজে। তারপর আসমা ইশারাত, ইসমে ইশারাত হাদা হাদানে, হা উলাই উলাইকা, এই জাতীয় যত শব্দ আছে, হ্যাঁ, সব কি বলেন, মরব না মবনি? সবগুলা মবনি মবনি। আচ্ছা, তিন নম্বর আসমা মাউসুলাত, আল্লাযী আল্লাযানে মা, এটা ইসম মাউসুল। হা উলাই বা উলাই, আল্লাতি, এই যে শব্দগুলো, এগুলো কি আসমা মাউসুলাত, এগুলো কি موصولات এই যে কিছু
কিছুক্ষণ পরে কিন্তু আসমা মৌসুলাদের প্রকার আসতেছে, হ্যাঁ জমিরের প্রকার আসতেছে, আসমে ইশারায় যে দেখতে পাচ্ছেন 12 নম্বর ইশারা, আসমে ইশারা দ্বারা আলোচনা আসতেছে, এগুলো মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। এগুলো আপনার অনেক কাজে লাগবে, আসমে মৌসুল ইশারাগুলো মুখস্থ করতে পারলে। লেখা আছে কোনটা মুজাক্কারের জন্য, কোনটা মুয়ান্নাসের জন্য। তো আমরা একবারেই করে ফেলি, দাঁড়ান, তাহলে তো অনেক আগে যেতে পারতাম। আসমে মৌসুলাত, আসমে আসওয়াত মানে কি, আওয়াজ বাচক শব্দ, যেমন আহ, উহ, আহ, মিউ মিউ, এটা হলো এই যে বিড়ালের ডাক, আহ মানে দুঃখজনক, এরকম শব্দ ব্যবহার হয়। এবারে নাখ নাখ, আবার ইয়ের ডাক, কি বলে, ওট ওট ওটকে বসানোর ডাক, বিভিন্ন ডাক আছে না আসমে আসওয়াত, এগুলো সব মানে যেগুলো ফেলের অর্থ, যেগুলো ফেলের অর্থ দেয়, কি বললাম, এখন ইসিম যেগুলো কিসের অর্থ দেয়, ফেইলের অর্থ প্রদান করে। হ্যাঁ শব্দটা কিন্তু এসএম কিন্তু অর্থ দিবে ফেলে, যেমন হাইহাত, হাইহাত বা মানা বাউদা, হাইহাত যেমন হাদিসে আসছে, এই যে এই হাইহাতটার কথা দেখে মনে পড়ে গেল, এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ যদি আমি ওই যুদ্ধটা পাই, গজওয়াতুল হিন্দ, তো গজওয়াতুল হিন্দ যদি আমি পাই তাহলে আমি ওই যুদ্ধে লাআনফাকু ফিহা নাফসি ওয়া মালি, আমার জান মাল সব ব্যয় করে দেব। তখন নবীজি বলতেছে হাইহাত হাইহাত, মানে ওই যুদ্ধটা অনেক দেরি আছে, অনেক বিলম্বে, মানে গজওয়াতুল হিন্দ যেটা ওই মুশরিকদের সাথে হিন্দুদের সাথে হবে। তো যাই হোক, হাইহাত মানে হচ্ছে অনেক দূর, মানে বাউদা, অনেক দেরিতে হবে, অনেক দেরিতে, বা যেটা বাউদা পরে আসে। তো এমন এটা কিন্তু এসএম হাইহাত, তো এসএম কিন্তু এটা ফেলের অর্থ দেয়। যেমন আপনারা পড়েছেন সূরা ফাতিহার শেষে আমিন, আমিন পড়ছেন না, আমিন কিন্তু এটা এসএম, হ্যাঁ, কিন্তু এটা এটা অর্থ হচ্ছে ইস্তাজিব, হে আল্লাহ কবুল করুন। আমিন অর্থ কি, ইস্তাজিব, ইস্তাজিব। ইস্তাজিব। আমিন কিন্তু এসএম, মাগার কিসের অর্থ দেয়, ফেলের অর্থ ফেইলের অর্থ দেয়। প্রদান করে। এটাই আসমা আফআল অন্তর্ভুক্ত, মানে এটা এটা হলো ইসমে ফেল, আমিনটাকে ইসমে ফেল বলে, এমন ইসম যেটা ফেল অর্থ দেয়। 6 নম্বর কেনায়া, কাম কাদা, কাম মানে কত, কাদা মানে অনুরূপ, এত মানে ইশারা ইঙ্গিত, কাদা মানে অনুরূপ বা এত, আমরা বলি না এত এত টাকা আমার কাছে আছে, হ্যাঁ ইংদি কাদা ও কাদা টাকা, আমার কাছে এত এত টাকা আছে, কাদা মানে এত, ইশারা। আচ্ছা, মুরাক্কাব বেনাই, মুরাক্কাব বেনাই বলা হয় মূলত ওই যে আহাদা আশারা থেকে একদম 11 থেকে একদম 19 পর্যন্ত যে শব্দগুলো আছে না, এই যে 11 থেকে 19 পর্যন্ত শব্দগুলো মাঝখানে হরফিল্লত নাই, মাঝখানে হরফিল্লত ছাড়া 11 থেকে 19 পর্যন্ত যে শব্দগুলো, এগুলো সব মুরাক্কাবে বেনাই, এগুলোর নাম কি, মুরাক্কাবে বেনাই। তাহলে এগুলো সব হলো মবনি, আহাদা আশারা, ইথনা আশারা, সালাসা আশারা, খামসা আশারা, একদম 3 আশারা পর্যন্ত। বাদে জুরুফ, 8 নম্বর কি, বাদে জুরুফ, জরব, জরব, জরব মানে স্থান কাল পাত্রকে জরব বলে, স্থান কাল পাত্র বোঝায়। তো কিছু কিছু জরব আছে এগুলো মবনি, কিছু কিছু জরব আছে কি, মবনি। এজন্য বলছে বাজ মানে কিছু, আর মবনি। জরব মানে কিছু। যেমন এই যে একটু পরে আসবে, সব সব মবনি কিন্তু মবনি না, কিছু কিছু জরব মবনি, এজন্য বাজে জরব বলছে। আচ্ছা, এগুলো মুখস্থ করেন, আগামী সপ্তাহে আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখেন, সামনে আপনার থেকে নিতে পারি, মানে সবক নিতে হবে। এগুলো মুখস্থ না করলে সামনে অগ্রসর হলে বুঝবো না তেমন কিছু। আচ্ছা, আজকে একটু আমরা জমিরটা পড়বো, জমির প্রায় 11 পৃষ্ঠা আছে। জমির কাকে বলে দেখেন, ইসমে জাহেরের পরিবর্তে ব্যবহার হলে সেটার নাম কি, জমির। জমির। ইসমে জাহের মানে জাইদুন, আমি বললাম যে আমার জায়েদ সে ভালো ছেলে, সে নিয়মিত মাদ্রাসা যায়, এই যে জায়েদের আলোচনা করে শেষে দ্বিতীয় নম্বর বাক্যই বললাম যে সে, তাহলে এই সে এটা কার পরিবর্তে ব্যবহার হয়েছে, যাকে বসে থাকে। জায়েদের জায়েদ। পরিবর্তে। সুতরাং এই এই সে যে সেটা হলো সর্বনাম, মানে জমির। যেমন হুয়া, হিয়া। আচ্ছা, পরে সংজ্ঞা তো এখানে দিয়েছে আপনাদেরকে, নির্দিষ্ট ব্যক্তি বস্তুর দিকে যে শব্দের ইশারা করা সেটার নাম কি, আসমায়ে ইশারা, হাদা হাদাইনি। পরবর্তী জুমলা দ্বারা উদ্দেশ্য নির্ধারিত ইসিম, বলেন পরবর্তী জুমলা দ্বারা উদ্দেশ্য নির্ধারিত ইসিম, যেমন আল্লাযী, আল্লাযী অর্থ কি, যিনি। যিনি, যিনি তিনি, বা যে, যিনি। হ্যাঁ তিনি, যিনি বা যে। তো আল্লাযী যিনি, যেমন আল্লাযী ফাআলা যিনি করেন, বা আল্লাযী খলাকা যিনি সৃষ্টি করেছেন। আচ্ছা, তো যিনি সৃষ্টি করেছেন তিনি কি, এই যে পুরা বিষয়টা অস্পষ্ট থাকে, আল্লাযী নিজে নিজে শব্দ, নিজে তার পুরাপুরি মানাটা পুরোপুরি প্রকাশ হয় না, আল্লাযী মানে যিনি। কিন্তু যিনি বললে যিনি কি, যিনির তারপরে যে কথাটা বলা হবে সেলা, এটাকে বলে সেলা, আল্লাযী মৌসুল পরে এটা সেলা,
ওই সেলাটাই মূল উদ্দেশ্য। এজন্য মৌসুল সেলার ভিতরে আল্লাদির পরে যে শব্দটা আসে ওটাই মূল উদ্দেশ্য হয়ে থাকে বাক্যের মধ্যে। এজন্য হচ্ছে পরবর্তী জুমলা দ্বারা উদ্দেশ্য নির্ধারিত হওয়া। আল্লাদি আইসা পরবর্তী বাক্যটাকে নির্দিষ্ট করে দেয় আর কি, মানে ইসমে মৌসুল এসে নির্দিষ্ট করে দেয়। যেমন যিনি সৃষ্টি করেছেন তিনি কি, পরে খবর দিলাম যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের রব, রব্বি রব্বুনা, তিনি আমাদের রব। তাহলে আল্লাদি দ্বারা পরে বাক্যটা নির্ধারিত হয়ে যায়। এটা ইসমে মৌসুল দ্বারা ইসমে মৌসুলের কাজ। ফেলের অর্থ প্রদানকারী ইসম হলে আসমায়ে আফআল। মোটামুটি বুঝছেন। সংখ্যা বা কথার দিক থেকে ইঙ্গিত হলে, সংখ্যা বা কিসের দিক থেকে, কথার দিক থেকে। কাম মানে কত, কথার দিক। কাম মানে কত ইঙ্গিত করছে, এটাই বলছে। কারো আওয়াজ নকল করলে বা আওয়াজ দিলে আসমে আসওয়াত আলোচনা করছি। তারপরে মুরাক্কাবে বেনাই, মাঝে হরফে আতফ হযফ করে দুই শব্দ এক করা। কি বললাম, মাঝে হরফে আতফ হযফ করে বলতে হবে, এগুলো কিন্তু অনেক মুশকিল বিষয়। মাঝে হরফে আতফ হযফ করে দুই শব্দ এক করা, এটার নাম কি? মুরাক্কাবে দুই বেনাই। শব্দ এগুলো এক তো করা, কমসে কম একবার মাঝে শিখছেন। হরফে আত বা হযফ করে মাঝে দিয়ে হরফে আতফ হযফ করে দুই শব্দ এক করা, এটার মুরাক্কাব নাম কি? বিনয়। ওকে বেনাই। পরে জুরুফ, ফেল প্রকাশিত মুরাক্কাবে স্থান বা বেনাই। কাল, ফেল প্রকাশিত হওয়ার সংঘটিত হওয়ার স্থান বা কাল প্রকাশক, এটার নাম কি? জুরুফ। জুরুফ, জুরুফ। যেমন কবলু বাদু, কবলু মানে পরে, বাদ মানে কবলু মানে আগে, বাদ মানে পরে। আচ্ছা, এবার জমির, জমিরের প্রকার, এটা তোমার গুরুত্বপূর্ণ। জমির যেমন জমির এক নম্বর প্রকার, জমিরে মারফু মুত্তাসিল, এক নম্বর প্রকার কি? জমিরে মারফু মুত্তাসিল। মুত্তাসিল। এমন জমির যেটা মারফু হবে, রফা বিশিষ্ট হবে, এবং মুত্তাসিল মানে কি? সংশ্লিষ্ট, মানে লেগে আসবে। যেমন জরাবতু, এই জরাবতুর মধ্যে যে জমিটা দেখতে পাচ্ছেন, বা জরিবানে এর মধ্যে জমিটা দেখতে পাচ্ছেন, এখানে একটা তু জমির আছে, জরাবতুর মধ্যে তুটা জমির, এটা কিন্তু লেগে আসছে মুত্তাসিলের জন্য। আবার জরিবানে এখানে একটা আলিফ আছে, এই আলিফটা কিন্তু মূলত আপনার কি জমির, এই জমিরটা কি লেগে আসছে না, মুত্তাসিল না? কিন্তু এটা জি। মারফু হয়েছে, মারফু মানে রফা হয়, মানে ফেলের সাথে যত জমির মিলে আসে ফেলের ভিতরে থাকে এগুলো মারফু হয় সবসময়, মানে তার তার ফাইল হয়, ফাইল সবসময় মারফু হয়। জরিবানে তারা দুইজন প্রহারকারী, এই দুইজন এটা মূলত জমির, এটার ভিতরে মাহজুব আছে মুস্তাতার, এটা বলে জমিরে মুস্তাতির, মুস্তাতির আছে। জরাবতু এর মধ্যে তু জমির, এটা স্পষ্ট মারফু এবং মুত্তাসিল। এগুলো সংজ্ঞা আছে আলাদা, এই যে সংজ্ঞা এখানে আছে, দিচ্ছে আপনাকে সংজ্ঞা। 2 নম্বরে জমিরে মারফু মুনফাসিল, 2 নম্বরে জমিরে মারফুআ মুনফাসিল, এগুলো খুব জরুরি বিষয়, মুনফাসিল। মুখস্থ করতে হবে। দেখেন মারফুআ মুনফাসিল, মারফুআ মুত্তাসিল, মারফুআ মুনফাসিল, হ্যাঁ। পরে মানসুবে মুত্তাসিল, মানসুবে মুনফাসিল, বলেন চারটা বলেন আগে। মারফুআ মুত্তাসিল, মারফুআ মুনফাসিল। মারফু মুত্তাসিল, মারফু মুনফাসিল। মারফু মুত্তাসিল। না, প্রথম তো হলো মারফু, মারফুআ মুত্তাসিল, মারফুআ মুনফাসিল। পরে বলেন মানসুব, মানসুবে মুত্তাসিল, মানসুব মুনফাসিল। মানসুব মুনফাসিল, মানসুব মুত্তাসিল, মানসুব মুনফাসিল। আচ্ছা, তাহলে এই চারটা গেল। 5 নম্বরটা হলো জমিরে মাজরুরে মুত্তাসিল, শেষেরটা কি? মাজরুরে জমিরে মাজরুর মুত্তাসিল। মানসুবে মুত্তাসিল। আচ্ছা, 5টা জমির, এগুলো মুখস্থ রাখেন। জমির কোনটা কোন প্রকার এগুলো জানা, এটার আবার দীর্ঘ এজরা আছে বুঝছেন, এটারই এই জমির চেনারই স্বতন্ত্র অনেক বিস্তারিত এজরা আছে। দেখেন আমরা কয়টা এজরা করবো আজকে। মোরাব মবনি আলোচনা চলে গেল, মবনির প্রকারগুলো গেল, মোরাব গেল, এগুলো স্বতন্ত্র এক একটা এক এক দিন এজরা করার মতো, এক একটা দর্স, মানে এক একটা ইয়ে নিয়ে এক একটা দার্স হয়, হ্যাঁ। কিন্তু আমরা সংক্ষেপে অনেক দূর আগায় গেছি। 11 পৃষ্ঠা, আজকে 12 পৃষ্ঠা, 12 পৃষ্ঠা থাক আজকে। একটু দেখেন, ফেল বা শিবে ফেলের সাথে মিলে মারফু হলে এটার নাম কি? জমিরে মারফুয়ে মুত্তাসিল, মানে ফেলের সাথে অথবা শিবে ফেলের সাথে আসবে। শিবে ফেল কাকে বলে? শিবে ফেল হলো ফেলের ফেইলের সাদৃশ্য বোঝা। সাদৃশ্য। তাদৃশ। ফেলের সাদৃশ্য বোঝা হলো যেগুলো ইসমে ফাইল, যেগুলো ইসমে ফাইল ইসমে বলো, যে আসমা মুশতাক্কা যে 6টা পড়ছেন না, ইসমে ফাইল, ইসমে মাফউল, পরে সিফাত মুশাব্বা, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাফদীল, মানে ফেলের সাথে সাদৃশ্যপূর্ণ, যেমন ইসমে ফাইল। ফেলের সাথে ফেলের সাথে মিলে আসে, যেমন জরিবান। এবার জোরে মারফু এবং ফাসিল আমিরের লফজ থেকে পৃথক হয়ে আসে, কিসের থেকে পৃথক হয়ে আসে? আমিরের লফজ থেকে পৃথক হয়ে ব্যবহার হয়। আমি যদি বলি হুদ্দিন,
বলি হুয়া জাইদুন, সে কি জায়েদ। তাই এখানে যে হুয়াটা জমির ব্যবহার হয়েছে এটা কোন প্রকারের জমির? মারফুয়ে মুত্তাসিল। কেন? এটা সবকিছু থেকে পৃথক হয়ে ব্যবহার হয়েছে। আর না হতে আছে এই জমিটা জমির মারফুয়ে মুনফাসিল সব সময় মুবতাদা হয়, বেশিরভাগ সময় কি হয়? বেশিরভাগ সময় মুবতাদা হয়। হুয়া, মুক্তদা হয়। আংতা, আংতুম এই জাতীয় যে জমির গুলো আছে যেগুলো পৃথক হয়ে ব্যবহার হয় এগুলো অধিকাংশ সময় মুবতাদা হয়, এটা খেয়াল রাখেন। আর এবার আরেকটা জমি বলি, জমির মানসুবে মুত্তাসিল ফেল বা হরফে মুশাব্বিহের সাথে মিলে আসে, মুত্তাসিল হিসেবে ব্যবহার হয়। ইন্নাকা, ইন্নাকা, ইন্নাকুমা, ইন্নাকুম, ইন্নানি আছে না, ইন্নাকা, ইন্নাকুমা, ইন্নাকুম, ইন্নাহু, ইন্নাহুমা। তাহলে এই যে হরফে মুশাব্বিহের সাথে যে জমিটা আসছে এটার নাম কি? জমির মানসুবে মুত্তাসিল। ফেলের সাথেও মিলে আসে, যেমন জরাবাকা, জরাবাকুমা, জরাবাকুম। এই যে কাফটা কিন্তু ফেলের থেকে আলাদা, কাফটা কিন্তু ফেলের থেকে কি কিছুটা আলাদা। জরাবাকা, জরাবাকুমা, মূল মূল ফেল হচ্ছে ফেল, জরাবাকা, জরাবাকুমা, জরাবাকুম, জরাবাকি এরকম আর কি। হ্যাঁ, বা জরাবানা। আচ্ছা, এই নার মধ্যে জমিটা আসছে, জমিটা ফেলের সাথে মিলে আসছে, এটা জমির মানসুবে মুত্তাসিল। এগুলো কিন্তু অনেক গভীর আলোচনা, মানে মুখস্থ করার বিষয়। এখন কিন্তু হয়তো বুঝবেন না কিছুই, আমি যে বলতেছি হয়তো অস্পষ্ট লাগতেছে, কিন্তু একবার ধরেন, সামনে আবার ধরলে আবার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। জমির মানসুবে ব্যবহার হলে আমেল থেকে পৃথক হয়ে ব্যবহার হয়, যে ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুম, এরকম ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম। বুঝতে পারছেন? এগুলো হলো মুত্তাসিল। যেমন ইয়াকা না'বুদু, ইয়াকা জমির মানসুবে কি মুত্তাসিল। হরফে জর বা মুজাফের সাথে মিলে আসলে, কার সাথে মিলে আসলে? তার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন একটু পরে করেন, হ্যাঁ আমি সময় দিচ্ছি। এটা হলো যে মাজরুর, মাজরুর মানে যেটা মাজরুর হবে, হরফে জরের সাথে হইলেই তো মাজরুর হয়ে যায়। হরফে জরের সাথে জমিরটা মিলে আসবে, মুত্তাসিল মিলে আসে, যেমন লি, লাকা, লাকুমা, লাকুম, লাহু। পড়ছি না আমরা? লাহু, বিহি, লাহুম। এই যে হরফে জরের সাথে যে জমিগুলো আসছে লাহু, লাহুম, বলেন এই হুম জমির কি? এই হু জমিরটা এগুলো কি? জমির মাজরুরে মুত্তাসিল। মুত্তাসিল। আচ্ছা, হরফে জরের সাথে আসবে তো মুজাফের সাথে, যেমন গোলাম অর্থ কি? তার গোলাম। গোলাম মানে কি? তার গোলাম। তার গোলাম। এই যে হরফে জর গোলাম, হরফে জর গোলাম, মুজাফ, হু মুজাফ ইলাইহি, তো মুজাফের সাথে মিলে আসছে। যদি বলি কলামুহু বা কলামি, আমার কলম, এই ইয়াটা এটা জমির মাজরুরে মুত্তাসিল। যদি বলি কলামুহু, তার কলম, এটা জমির মাজরুরে মুত্তাসিল। আচ্ছা, ইসমি ইশারা এগুলোর সংজ্ঞা কাল পরে সামনে ইনশাল্লাহ পড়বো। আজকে আমরা এই পর্যন্ত আছি। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, কয়েকটা বিষয় গেছে। এখন এই জমির আলোচনাটা এটা কিন্তু অনেক আলাদা। হ্যাঁ, আপনাদেরকে বলে দিচ্ছি যেটা আলোচনা গুরুত্বপূর্ণ। তারপরে এখানে যে মবনির আলোচনাগুলো, মবনির প্রকার, মবনির সমস্ত প্রকারগুলো আলোচনা করছে, বিশেষ করে ইসম, ইসম গায়রে মুতামাক্কিন। মবনি আছে হরফ, বা যত হরফ আছে সব হরফ কি? মবনি। এখানে শুধু ইসিম গুলো দেখাইছে আপনাদেরকে, এগুলো কিন্তু সব ইসিম, হুয়া হুমা এগুলো ইসিম। আর সব হরফ, জুমলায় হরফ মবনি, আমরা হাজার মারুফ মবনি। আর মাজি, মাজির যত সিগা আছে এটাকে বলে মুশাবাহ মবনি বলে। মুশাবাহ মবনি তিনটি, আমরা হাজার মারুফ, এরপরে কি জুমলায় হরফ বা জামিয়া হরফ, সমস্ত হরফ আমরা হাজার মারুফ মবনি। আর একটা কি? মুদারে দুই সিগা অথবা সব সিগা নুনে তাগিদ যুক্ত হইলে, তাকিদ যুক্ত যদি হয়, নুনে তাকিদ যুক্ত, আর হলো যে জওয়ামান আছে দুইটা সিগা, এগুলো মবনি। মানে মুশাবাহ মবনি হলো তিনটা, এক হলো হরফ, জুমলা জামিয়া হরফ, আমরা হাজার মারুফ, আর এটা কি মাজি। আচ্ছা, এটাকে মুশাবাহ মবনি বলে। মুদ্রার কিছু আছে, অল্প কিছু, দুইটা সিগা। আরব মবনি আরব না, এই আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই আলোচনাটা গেল। আমরা এখন একটু কোরআন শরীফে আপনাদেরকে এটা একটু সূরাটা দেখাই। যদি এগুলো এই অল্প কিছু দেখলে কিন্তু ইজরাটা কঠিন, তারপর আমি ইজরাটা যাচ্ছে আপনাকে একটু দেখাই, 1 মিনিট। কোরআন শরীফ, আচ্ছা ওই
তো মাশাআল্লাহ অনেক ছিল প্রথম পর্বে 30 জন 28 জন 10 জন ঘুমাইতে চলে গেছে কোরআন শরীফের দেখা যায় বলেন আমার কথা শুনতে পাচ্ছে জি শোনা যাচ্ছে, স্ক্রিন এখনো আসে নাই। জি আসছে, এখন আসছে। কোরআন শরীফ করছি কোরআন শরীফটা দেখা যায় কিনা জি দেখা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম আমরা মুরাব মবনি মুরাব অবশ্যই মুরাবের কিছু আলামত আছে ওই আলামত গুলো পাইলে মুরাব এখন মুরাবের এজরাটা তো জটিল হয়ে যাবে আমরা যেহেতু মবনিটা শিখছি মবনিটা করি মুরাবের কিছু যেমন আলিফ লাম যুক্ত যত ইসম আছে এগুলো কি মুরাব লাম যুক্ত যত ইসম আছে এগুলো স্বাভাবিক আলামত এগুলো মুরাব খেয়াল রাখবেন এটা হলো আলিফ লাম যুক্ত তাহলে আলহামদুলিল্লাহ মুরাব লিল্লাহি ইয়াকা জমির আসছে কিনা বলেন ইয়াকা কোন প্রকারের জমি জি উস্তাদ মারফু এবং ফাসিল তারপরে আলোচনা আসছে না উস্তাদ, আসেনি, নেটে সমস্যা করছিল। আচ্ছা আচ্ছা নেটে প্রবলেম করতেছে হ্যাঁ নেটওয়ার্কে মনে সমস্যা এবার এবার কথা কি বোঝা যায় এবার আমার কথা কি বোঝা যায় এবার জি এখন বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার এই জায়গাতে কোরআন শরীফ চলে কোরআন শরীফ দেখা যায় জি না, দেখা যাচ্ছে না, এখন আসছে। জি এখন দেখা যাচ্ছে। ইয়াকা এটা এই জমির কোন প্রকার জমিরে মানসুবে মুনফাসিল মুত্তাসিল। এবারে মানসুবে মুনফাসিল মুনফাসিল হলো পৃথক আর মুত্তাসিল হলো লেগে আসা বুঝতে পারছেন বলবেন তাহলে ইয়াকা এটা কি লেগে আসছে না পৃথক হয়ে আসছে ফেল থেকে জি তাহলে এটা অবশ্যই আপনার এটা বলতে হবে মুনফাসিল এখন মারফু মুনফাসিল না মানসুব মুনফাসিল মানসুবে মুনফাসিল এই জমিগুলো সবসময় মুকদ্দম হয় এই জমিগুলো ফেলের উপর সবসময় কি হয় মুকদ্দম আগে আসে মুকদ্দম মারফু এবং তার কি মাফুলে বি হয় তার কি সবসময় কি হয় মাফুলে বি ইজরাও না হতে আলোচনাগুলো আছে বিশেষ করে আমরা যখন ইজরা করি তখন নাস্তাইন এটাও গেল ওয়াইয়াকা এটা একই ছিল একই জমির হিম 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 এটা কোন প্রকার জমি আলাই হিমটা জমিরে মাজরুর মুত্তাসিল কার সাথে মিলে আসে এটা দেখেন আমি এই যে আপনাদেরকে স্ক্রিন দেখাচ্ছি তাহলে বুঝবেন এই যে জমির ইয়াটা সামনে রাখবেন প্রয়োজনে হ্যাঁ সামনে রাখবেন তাহলে লিখা বলেন সমস্যা নেই আমাদের সিস্টেমটা হচ্ছে কি প্রথমে কয়েকবার দেখে দেখে বলেন হ্যাঁ পরে কিন্তু আর দেখা লাগবে না পরে অটোমেটিক্যালি কিন্তু সব করবেন এর ফায়দাই এটা যে আপনি প্রথমে কিছু দেখে দেখে বলেন জমিগুলো পরে আপনি নিজেই চলতে পারবেন আপনাকে সাইকেল চালানো শিখিয়ে দিলে আপনাকে আর বলতে হবে না এটা করো ওটা করো এটা দেখো ওটা দেখো অটোমেটিক আপনি চলতে পারবেন হ্যাঁ তো আমাদের রেজাল্ট ফায়দাটা হচ্ছে গেল আলাই আবারও আসছে ওলা বলে জালিকা এটা ইসমে গায়রে মুতামাক্কিনের কোন প্রকার ইসমে ইশারা আসমায়ে ইশারা এর অন্তর্গত ইসমে গায়রে মুতামাক্কিন কয় প্রকার আমাদের কিন্তু ইজরার করার সময় কিন্তু এগুলো মুখস্থ করা হয় জানেন
মানে আপনি কিন্তু ওই সময় মুখস্থ করেন না, কিন্তু এই যে ইজরার সময় এর বলতে বলতে মুখস্থ হয়ে যায়। যেমন এই যে আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি যে জালিকা এটা মুরাব না মবনি, আপনি বলছেন এটা মবনি। মবনি হলে কারণ কি? আপনি কারণ বলছেন এটা ইসমে গায়রে মুতামাক্কিনের অন্তর্ভুক্ত, ইসমে ইশারাতের অন্তর্ভুক্ত। তাহলে ইসমে গায়রে মুতামাক্কিন কয় প্রকার? তখন আপনাকে ওই 8টা প্রকার বলে দিতে হবে। মানে এই যে কোরআন শরীফে পড়ার সময় কিন্তু ওই পড়াগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যায় বলতে বলতে। তো 8টা প্রকার বলেন। মুজমিরাত আসমা ইসারা আসমে খায় ইশারাত মৌসুল মুরসালাত। বললাম মুরব্বি। হ্যাঁ হ্যাঁ, বাজে জরুফ পড়ছেন না? এই কয়টা, এই যে এখানে স্ক্রিন দেখাচ্ছি আপনাদেরকে। আবার এটা মুখস্থ হয়ে যাবে আর কি, এটা এটা এই জন্য দেখাচ্ছি। এই যে মুজমারাত আছে, মুজমারাত আছে, মাসুদ আসমা, আসাদ আসমা, আফআল, আসমা কানা, মুরাক্কাব, বানাই, বাজে জরুফ, এই 8টা প্রকার। এটা বারবার বলতে বলতে তখন যাবে আর কি। লারিবা ফিহি, ফিহি, এই হিটা এটা কোন কোন প্রকারের জমি? জমিরের মধ্যে মুত্তাসিল। এ মুত্তাসিল। আর সমস্ত জমির মোরাব না মাবনি? মাবনি। মোরাব না মাবনি? মাবনি। মাবনি। আচ্ছা, তো মোটামুটি মাবনি শিখছেন। আল্লাযীন এটা মোরাব না মাবনি? আল্লাযীনা। মাবনি। মাবনি, মাবনি হলে কোন প্রকার? মাবনির যে আসমাই মাকসুরা। 8টা প্রকার আছে। আসমায়ে আসমাই মাউসুলা। হ্যাঁ, আসমা মাউসুলাতের অন্তর্ভুক্ত। আচ্ছা, তো মোটামুটি দেখলাম এভাবে আসলে কিন্তু অনেক ইজরা করতে হয়। আপনার ওই আলামত তো আপনাদেরকে দেখানো হয় নাই। দেখা যায় এই জন্য ইজরাটা কঠিন, এই ইজরার আলামত গুলো না পড়াতে। এই বিষয়গুলো আজকে পড়লাম, বিশেষ করে এরাব হিসেবে, এরাব বানাই হিসেবে মোরা এই 2 প্রকার, এটা মুখস্থ রাখবেন। মোটামুটি 8 প্রকার মুখস্থ করবেন। এরপরে আপনি জমির 5 প্রকার, এই যে এখানে জমির 5 প্রকার মুখস্থ করবেন। জমির একটা প্রশ্ন। নাকি এই 3টা আলোচনায় গেছে আজকে, বাস এতটুকু থাক। এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু আমাকে জি জিজ্ঞেস জি জি, করতে পারেন। জমির প্রশ্ন, জমির জমির, ওই জমির শীটটা একটু খুলেন। হ্যাঁ জমির শীট আছে এখানে, বলেন। জমির মানসুবে মুত্তাসিল আর জমির মানসুবে মুত্তাসিলের জায়গা বললেন না? মানসুবে মুত্তাসিল। জি জি, আমেল থেকে পৃথক হয়ে গেলে জমির মানসুবে মুনফাসিল বলবেন। তাহলে ওই যে জমির মাজরুর মানসুবে মুত্তাসিল যেটা, ওখানে কি আমেলের সাথে যুক্ত আছে ইয়াকা না আবুদু? এটাও তো না আবুদু থেকে পৃথক আছে ইয়াকা। সুন্দর প্রশ্ন করছেন, দাঁড়ান। মানসুবে মুত্তাসিল যেটা ফেল থেকে কি হবে? পৃথক, পেজের সাথে পৃথক লেগে আসবে। পরে এটা যে জমির ইন্নাকা। জমির মানসুবে মুনফাসিল তো এটা। আমি তো খেয়াল জি, করিনি, আপনি বললেন নাকি চৈশাস ইন্নাকা বলতেছিলেন, হ্যাঁ? দাঁড়ান দাঁড়ান, এটা আমি কিন্তু বলার সময় ঠিকই বলছি, কিন্তু এখানে দেওয়া আছে ভুল। আমি আপনাদেরকে প্রথম বলছি কি জানেন? মারফু মুত্তাসিল, মারফু মুনফাসিল, মানসুব মুত্তাসিল, মানসুব মুনফাসিল। ঠিক আছে? এটা কিন্তু মুনফাসিল, এখানে কিন্তু আপনার মুত্তাসিল দিয়ে দিছে। মুনফাসিল মানে পৃথক ব্যাপার, শব্দটা মুনফাসিল। মারফু মুত্তাসিল, প্রথম হলো মারফু, দুইটা মারফু, মারফু মুত্তাসিল, মারফু মুনফাসিল। এর মানসুব দুইটা, মানসুব মুত্তাসিল, মানসুব মুনফাসিল। এই যে পৃথক ব্যাপার হচ্ছে ইয়াকা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমাদের লিখেও বলতে পারেন। নেই। ঠিক আছে তাহলে, আজকের মতো এই পর্যন্তই। সামনের সপ্তাহে আশা করি ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। আর আশা করি যদি আপনি কয়টা দর্শ গিয়েছে আমাদের, আজকেরটা সহ আমাদের 4টা দর্শ। তো মনে হয় আর কত, আর 3-4টা দর্শ হয়ে গেলে মোটামুটি আমাদের ইলমুন নাহউ ইলমুস সরফ প্রায় শেষ হয়ে যাবে। ইলমুন নাহউ ইলমুস সরফের শেষে কিন্তু আরো অনেক আলোচনা আছে। ইলমুন নাহউতে তারকিবের পদ্ধতি আছে, তারকিবের আলামত আছে, ওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। জাস্ট ইলমুন নাহউতেই আপনি এজ ডাউন না হতে যাওয়া লাগবে না, বিস্তারিত আলোচনা লাগবে না। ছোট্ট একটা বই, এটা হলো পাতলা একটা ছোট্ট বই। এই বইয়ের মাধ্যমে আপনি তারকিব শিখতে পারবেন ইনশাল্লাহ। মানে তারকিবের কিছু আলামত আছে, এত সহজ পদ্ধতি দেওয়া আছে শেষে, দ্বিতীয় খণ্ডে। দ্বিতীয় খণ্ডটা আপনাদেরকে দেওয়া হয় নাই ইয়েতে, পিডিএফ। তো ঠিক আছে ইনশাল্লাহ, আশা করি সাথে থাকবেন, ফায়দা থেকে খালি হবে না। কমসে কম এতটুকু আপনার নিশ্চিত থাকেন যে আপনার প্রথম মারহালাটা প্রথম মারহালা শেষ করতে পারবেন, মানে নাহু সরফের
প্রথম মারহালাটা আপনার শেষ হবে যদি আমাদের ফ্রি কোর্সগুলো থাকেন, তাহলে ভবিষ্যতে কাজে লাগবে ইনশাল্লাহ, এতটুকু আশা রাখি। ঠিক আছে, আর আমাদের এই গ্রুপে একটু অ্যাক্টিভ থাকবেন আশা করি। বিশেষ করে গ্রুপে যেই প্রশ্নগুলো দিব, কুইজগুলো দিব, একটু অ্যান্সার দিবেন ভেবে ভেবে। বিশেষ করে আমি এই জায়গা থেকে দিব, আজকে যেগুলো আমরা পড়েছি এই জায়গা থেকে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু অনেক আলাইকুম রাত স্যার, অনেক আমরা রাত একটা হয়ে প্রশ্ন গেছে। ছিল। জি জি, সাদিক এই আহমেদ যে ভাই। মার্কাজুল হুদাতে ভর্তি হওয়ার জন্য মানে সরাসরি ক্লাস করার জন্য কি কোনো সুযোগ আছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের তো 1 বছরের কোর্স আছে, 40 দিনের কোর্স আছে, রমজানে 20 দিনের কোর্স, রমজানের আগে 10 দিনের কোর্স, মানে অফলাইনে সরাসরি। জি, অফলাইনে 40 দিনের কোর্স। এরা রমজানের পরে কি হবে? হ্যাঁ, রমজানের পরেও হবে, রমজানের আগেও হবে। এই যে এখনো 40 দিনের কোর্স চলতেছে, বিশেষ করে আলিয়ার ছাত্র ভাইয়েরা পড়ে। এই মনে হয় কয়েকজন আসছে, ওরা চলতেছে, আর 7-8 দিন চলে গেছে অলরেডি 40 দিনের কোর্সের। আচ্ছা ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ আমি যোগাযোগ করবো আপনার সাথে। ও, একজন একজন জিজ্ঞেস করেছেন এটা আমাদের কোন জায়গা। আমাদের এটা হচ্ছে কয়েকটা শাখা আছে আমাদের। আমাদের মাদ্রাসা আসলে ঐতিহ্যবাহী। আমরা অনলাইনে কিন্তু না আসাতে আমাদেরকে অনেকে চিনছে না বা জানছে না। আমার কাছে কিন্তু অনেক ঐতিহ্যবাহী মাদ্রাসা। সারা বাংলাদেশে প্রায় 5-6টা শাখা আছে, বড় বড়। আমাদের মূল শাখা হচ্ছে সাইনবোর্ড, এই কেন্দ্রটা মূল কেন্দ্র। আর আরেকটা কেন্দ্র হচ্ছে, কেন্দ্রীয় শাখা হচ্ছে মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি। আমি এখানে আছি মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি শাখাতে, আমি শিক্ষকতা করছি। এই তিনটা শাখা মেইন। এবার আমাদের গজারিয়া শাখা আছে, সিলেট শাখা আছে, অনেক শাখা আছে আমাদের এই 5টা। সিলেট কোথায়? আমার আমার বাসা কিন্তু সিলেটে। সিলেট এটা আপনার এই যে চা বাগান কোথায় যেন, জাফলং। জি জি। হ্যাঁ, এই যে জাফলং এর মধ্যে, জাফলং এর মধ্যেই পড়ছে। সঠিক প্লিজ। লোকেশনটা আমার জানা নেই, একদম সঠিক লোকেশনটা আমি বলতে পারছি না। আচ্ছা ওই যে আচ্ছা। পাহাড়ি অঞ্চলে, পাহাড়ি এলাকায়, বিশাল এলাকা নিয়ে, মানে বিশাল জায়গা নিয়ে বড় একটা মাদ্রাসা। আমাদের তো বড় হুজুর চিন্তা করছেন ওখানে চলে যাবে কেন্দ্র, ওখানে বড় পরিবেশটা ভালো এবং নিরিবিলি। তো এই কয়েকটা শাখা আছে। আমরা অনলাইনে মনে করে নিয়ে আসছি, মনে হয় যে মার্কাজ হুদা অনলাইন মাদ্রাসা দিয়ে আমরা মনে হয় 1 মাস 1.5 মাস হয়েছে আমরা অনলাইনে আসছি। আমার আলহামদুলিল্লাহ প্রথম বেচে আমাদের এই ভর্তি হয়েছে নাউসরফে 36 জন রেজিস্ট্রেশন করছে, থেকে আছে 20 জন টাকা দিয়ে ভর্তি হয়েছে। আর বালাগাত করছে আলহামদুলিল্লাহ 6 জন রেজিস্ট্রেশন করছেন। চলতেছে, 2টা কোর্সে চলতেছে এখন আলহামদুলিল্লাহ, চলমান। জি। ঠিক আছে, অনেক হইলো, অনেক রাত হয়েছে। সবাইকে ওকে জাযাকুমুল্লাহ ওস্তাদ। খাইরান, অনেক অনেক শুকরিয়া সবাইকে। দোয়া চাই আমি, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম।